তাই না? কিন্তু সিস্টেমটা অটোমেটিক মনে থাকে। বুঝতে পারছো? তো গ্রামার এমন একটা বিষয় যেটাতে স্টাডি করলে পারে তোমার ল্যাঙ্গুয়েজের যে সিস্টেমটা সেটা তোমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হবে। এই জন্য গ্রামারটা পড়া জরুরি। হ্যাঁ, কারণ সিম্পলি শুধু যখন তুমি একটা ভাষাকে নিচ্ছ তখন সেটা একটা বিষয়, আর একটা যখন তুমি এটাকে গভীরভাবে বিশ্লেষণ করবা বা এর ভিতরে চলে যাবা তখন বিষয়টা আলাদা বিষয়। হ্যাঁ, তো এই জন্য যতটুকু জানা যায় আর কি, হ্যাঁ, যত বেশি জানতে পারবা তত বিষয়টা তোমাদের কাছে আরও বেশি সহজ হবে বা ভালো লাগবে বা আরও বেশি মানে স্ট্রাকচারাইজড হবে, হ্যাঁ, যেটা তোমাকে পরবর্তীতে যথেষ্ট হেল্প করবে। হ্যাঁ, বিশেষ করে রাইটিং বা স্পিকিং এই ব্যাপারগুলোতে হেল্প করবে। তো যাই হোক, আমরা আমাদের পরবর্তী অংশে চলে যাই। আমরা মেনলি কথা বলছিলাম অ্যাজেক্টিভের ভিতরে, তাই না? অ্যাজেক্টিভের ভিতরে আমরা প্রবেশ করেছি। তবে এই কয়টা ভার্ব শেষ হয়ে যাওয়ার পর আমি মোটামুটি তোমাদেরকে পরবর্তী আরও 1 সপ্তাহ টাইম দিব, মানে পুরো প্রোনাউন, নাউন এইগুলোর উপরে একটা 50 মার্কের একটা টেস্ট নিব পুরো। হুম, এটার উপর একটা টেস্ট নিব যে পুরো ভার্ব সহ, তার আগে যে প্রোনাউন নিয়ে আলোচনা করা হয়েছে, তার আগে নাউন নিয়ে আলোচনা করা হয়েছে, এগুলো নিয়ে তোমরা মোটামুটি আবার একটু দেখে নিবা, তাহলে রিভাইজটা হয়ে যাবে। হ্যাঁ, দুই একবার রিভাইজ করলে দেখবা যে সব কিছু মোটামুটি আগের প্রথমবার পড়া আর দ্বিতীয়বার পড়া তৃতীয়বার পড়া এর ভিতরে অনেক অনেক বিষয় আসবে যেগুলো মনে হবে যেন প্রথমবার পড়েছিলাম, তখন হয়তো নলেজে পড়েনি। পরে যখন তুমি সেকেন্ড টাইম পড়বা দেখবে যে অনেক কিছু নতুন আবার তোমার মাথায় আসতেছে, মনে হবে যেন আমি তো পড়িই নাই, কিন্তু ওগুলো একবার রিভাইজ করা হয়েছে, তারপরে মনে হবে পড়িনি। থার্ড টাইমে যখন যাবা তখন দেখবো যে আরও মনে হবে, আরও নতুন নতুন কিছু সিস্টেম তোমার কাছে চলে আসবে। তো এইভাবে যতটুকু পারা যায়, হুম, একটু বিষয়গুলোকে দেখতে হবে। আচ্ছা, তো আমরা আমরা প্রপার অ্যাজেক্টিভে ছিলাম। তার মধ্যে আমরা মেইনলি আলোচনা করেছি অ্যাট্রিবিউটিভ আর প্রেডিকেটিভ, তাই না? এ দুটো নিয়ে মনে হয় আমাদের আগে আলোচনাটা ছিল, অ্যাট্রিবিউটিভ এবং প্রেডিকেটিভ অ্যাজেক্টিভ। তো আশা করি তোমরা বিষয়গুলোকে বুঝেছ এবং মোটামুটি একটা ধারণা এসেছে যে আসলে এগুলো কী জিনিস। আগের থেকে ধারণাটা আশা করি ক্লিয়ার কিছুটা হয়েছে নাকি? আচ্ছা, মূল কথা আরেকটা জানতে চাচ্ছি তোমাদের কাছে, যে গ্রামারগুলো পড়ার পর কি কোনো আসলে উপকার হচ্ছে না আসলে অযথাই তোমরা ক্লাস করতেছো? মানে কোনো উপকার স্যার হচ্ছে হচ্ছে কিনা? উপকার স্যার। হ্যাঁ, মানে এই বিষয়গুলো খেয়াল করবা যে আসলেই তোমার কাজে লাগবে বলে মনে হচ্ছে কি না, সেটা একটু খেয়াল করবা। এবং বেশ, তোমরা অনেকে দেখলাম টেস্টে এবার 2 জন 15 থেকে 15-র মধ্যে 15 পেয়েছে। হ্যাঁ, 2 জন কে কে যেন ছিল, একজনের নাম ওখানে দিয়েছিলাম, আরেকজনের নামটা দেওয়া হয়নি। মাহিন ইমরান স্যার আমি। আর হচ্ছে এদিকে ইভা, তাই তো? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, এই 2 জন। মাহফুজা জিজ্ঞাসা করেছিল যে স্যার, মাহফুজা আসো নাকি? জি স্যার। হ্যাঁ, মাহফুজা জিজ্ঞাসা করেছিল স্যার সম্পূর্ণটা আমি আসলে পরবর্তীতে পেয়েছি 2 জনকে। এর আগের টেস্টগুলো মানে সবগুলো সবাই পারেনি, এরকম ছিল যে 15-র ভিতরে 15 পেয়েছিলাম এরকমটা। স্যার আমি পেয়েছিলাম স্যার। হ্যাঁ, শিফাত আলম মানে একসময় পেয়েছিল নাকি এর আগে, এর আগের টেস্টগুলোতে? ইউনিট টেস্টে আমি ছিলাম স্যার। আচ্ছা, তো যাই হোক ওইগুলো তখন ওইভাবে দেখা হয়নি। তো যাই হোক, এবার একটু ওইগুলোকে আমি একটু নলেজে নিয়ে আসতে চাচ্ছি যে মোটামুটি অধিকাংশই তোমরা 13-র মধ্যেই ছিলা, অধিকাংশ 13 পেয়েছো, 2 জন 15 পেয়েছো, আর কয়েকজন আছো একটু কম পেয়েছো, 10ও আছে, 5 পেয়েছো কে বলো তো? কম পেয়েছো কয়েকজন, মানে মনে হয় একটু পড়াতে ঘাটতি ছিল। হ্যাঁ, এই জন্য কম পেয়েছো, কিন্তু এত কম পাইলে হবে না। মিনিমাম মোটামুটি যাতে 12 থেকে 15-র ভিতরে যেন থাকা যায়, এইভাবে তোমাদের একটু কাজগুলো করতে হবে। আর 50 মার্কের যে পরীক্ষাটা নিব আমি, ওটাতে মোটামুটি যারা 50-র কাছাকাছি থাকবে তাদের জন্য স্পেশাল একটা গিফট থাকবে। ঠিক আছে তো? 50 বা 50-এর জি। কাছাকাছি, দেখি কে এটাকে গুরুত্ব দেয়। আচ্ছা, তো ঠিক আছে, আমরা আমাদের আজকের ক্লাসে চলে যাই। প্রপার অ্যাজেক্টিভ আমরা দেখব। প্রপার অ্যাজেক্টিভ মানেই হচ্ছে প্রপার নাউন থেকে মেনলি আসা। হ্যাঁ, প্রপার নাউন থেকে আমরা যেমন শেক্সপিয়ারিয়ান সনেট আমরা পড়ি, তাই না? মিল্টনি সনেট, স্পেন্সারিয়ান সনেট, বাংলাদেশি, ইন্ডিয়ান, জাপানিজ, এগুলো কিন্তু প্রপার নাউন থেকে আসা।
অতএব প্রপার নাউন থেকে আসা যে অ্যাডজেক্টিভগুলো মানে ওখান থেকে প্রপার নাউন থেকেই তৈরি করা হয়েছে যেগুলো সেগুলোকে আমরা প্রপার অ্যাডজেক্টিভ বলে থাকি। আমরা অ্যাডজেক্টিভের অনেকগুলো ভাগ পাবো। বলছে লাইক অল অ্যাডজেক্টিভস মডিফাই নাউন, তাহলে প্রপার অ্যাডজেক্টিভও কিন্তু অন্যান্য অ্যাডজেক্টিভের মতো নাউনকে মডিফাই করে, কিন্তু দে আর ডিফারেন্ট ফ্রম আদার অ্যাডজেক্টিভস বিকজ দে আর অ্যাকচুয়ালি ফর্মড ফ্রম প্রপার নাউন্স, এই কথা বলছে কিন্তু এখানে। দেখো আর নাউন উই নো ইজ আ প্লেস ইত্যাদি ইত্যাদি। উই ক্যান ডিস্টিংগুইশ বিটুইন টু টাইপস অফ নাউন্স। মেনলি আমরা নাউনকে দুই ভাগে পেয়েছি এর আগে, তাই না? একটা হচ্ছে কমন নাউন্স আর একটা হচ্ছে প্রপার নাউন্স। কমন নাউন্স আর জেনারেল, যেমন সিটি, স্ট্রিট, ম্যান ইত্যাদি বলছে। অন্যদিকে জেমস, স্ক্যানিং স্ট্রিট, প্যারিস অল আর প্রপার নাউন্স বিকজ দে টক অ্যাবাউট স্পেসিফিক পিপল, প্লেসেস অর থিংস। জেমস ইজ আ স্পেসিফিক ম্যান, ক্যানিং স্ট্রিট ইজ আ স্পেসিফিক স্ট্রিট, প্যারিস ইজ আ সিটি। হ্যাঁ, প্রপার নাউন্স আর অলওয়েজ রিটেন উইথ আ ক্যাপিটাল লেটার ইন ইংলিশ। এটা হলো সবচেয়ে বড় কথা। একটা নাউন প্রপার না কি সেটা যখন আমরা পড়বো, যদি তার একটা লেটারকে ফার্স্ট লেটারকে ক্যাপিটাল করা হয় তাহলে বুঝে নিব সেটা প্রপার নাউন। তাহলে প্রপার অ্যাডজেক্টিভ কি? প্রপার অ্যাডজেক্টিভ আর ফর্মড ফ্রম দিস প্রপার নাউন্স অ্যান্ড দে আর অলসো ক্যাপিটালাইজড। এখানেও ক্যাপিটালাইজেশনটা কিন্তু মানে ফলো করা হবে। দে আর অফেন মেড ফ্রম দ্য নেমস অফ সিটিজ, কান্ট্রিজ আর রিজিয়ন্স টু ডিসক্রাইব হোয়ার সামথিং কামস ফ্রম, but they can also be formed from the names of religions, brands, or even individuals. Individuals we have got like Shakespearean. Italian, this is the name of a country, so it is actually telling us the source of the food. So I love Italian food, so what is the source of the food? Italy. Then Chinese, how much does this Chinese robe cost? Robe means the dress. It is a dress made in China, so this has been named as Chinese robe. Especially there are some religious name, that is Christianity, Hinduism, Islam. So these are also transformed into adjective like Christians or Islamic or Hindu, বুদ্ধিস্ট, বুদ্ধ, এরকমভাবে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ রূপটা করে থাকি। ক্যানন, ক্যানন ইজ দ্য নেম অফ ব্র্যান্ড। ক্যানন কি? ব্র্যান্ড নেম। শেক্সপিয়ার হচ্ছে কি? ইন্ডিভিজুয়াল নেম। তারপরে বাংলাদেশি, বাংলাদেশ এটা কি? কান্ট্রি নেম। সো দিজ আর অ্যাকচুয়ালি বাংলাদেশি, তাই না? হ্যাঁ, ইন্ডিয়ান, এগুলো হচ্ছে কি? প্রপার নাউন থেকে আসা এক একটা অ্যাডজেক্টিভ, যেগুলোকে আমরা প্রপার অ্যাডজেক্টিভ বলছি। হোয়াই উই ইউজ প্রপার অ্যাডজেক্টিভ, কেন ইউজ করব? উই হ্যাভ অলরেডি নন, অ্যাকচুয়ালি ইট রেফার্স টু দ্য country or the origin or the source or the people who have actually composed or created such kind of things. এগুলো যে তৈরি করেছে তাকে আমরা বোঝাই, তাই না? উই ইউজ প্রপার অ্যাডজেক্টিভ টু ডিসক্রাইব সামথিং ইফিশিয়েন্টলি, ডিরেক্টলি অ্যান্ড এক্সপ্লিসিটলি, মানে একদম ক্লিয়ার করবো আমি, তাই না? বলছে উই কুড ম্যানেজ টু অ্যাভয়েড দেম, আমরা এগুলো ম্যানেজ করতে পারলে ভালো, বাট ইট উড রেজাল্ট ইন ক্লাঙ্কি অকওয়ার্ড সেন্টেন্স। ক্লাঙ্কি মানে কি? শুনতে ভালো লাগবে না, একটু কাটকোট্টা লাগবে, এইরকম ব্যাপারটা। তা বলছে এগুলোকে আমরা ম্যানেজ করতে পারি, যে আমরা অ্যাভয়েড করে যেতে পারি, কিন্তু অ্যাভয়েড করলে তো আমরা বিষয়টাকে অনেক সময় দেখাচ্ছে যে অন্যরকম লাগবে, যেটা আমরা এখানে বলা হচ্ছে, যেখানে একটা উদাহরণ দিয়ে বোঝানো হবে। ইফ ইউ ওয়ান্ট টু এক্সপ্রেস দ্য সেম মিনিং অ্যাজ দ্য এক্সাম্পল সেন্টেন্স ফ্রম দ্য টেবল অ্যাবভ, লাইক আই লাভ ফুড দ্যাট কামস ফ্রম ইটালি, দ্যাট কামস ফ্রম ইটালি, সো ইট হ্যাজ a clause has been used, and relative clause or adjective clause has been used to just post modify the noun food. But if we just say Italian food, I love Italian food, so which sentence actually becomes very easy to listen and very sweet to understand or listen? কোনটা ভালো লাগছে? এটা I love food that comes from Italy or I love Italian food? কোনটা ভালো লাগছে? I love Italian. হ্যাঁ, তাহলে কোনটা ভালো লাগবে? হ্যাঁ, it sounds good. তো আবার হাউ মাচ ডাজ দিস রোব, এই রোবটার দাম কত? দ্যাট কামস ফ্রম চায়না, তাই তো? এরকম বলছে। তাহলে ইন ইউরোপ ইউ ক্যান ভিজিট ম্যানি অ্যানশিয়েন্ট চার্চেস অফ দ্য রিলিজিয়ন দ্যাট ওরশিপ ক্রাইস্ট। কেমন লাগছে শুনতে, না? কিছুটা অকওয়ার্ড লাগছে। সো ইফ উই জাস্ট টার্ন দ্য নেম অফ দ্য রিলিজিয়ন অর দ্য সোর্স or the person or individual into adjective, that would sound better for us. আমাদের জন্য শুনতে ভালো লাগবে। তাই বলছে হি রাইটস অলমোস্ট ইন দ্য স্টাইল অফ দ্য রাইটার শেক্সপিয়ার। এইখানকার চেয়ে বরং যদি আমরা এইভাবে করি যে দিস সেন্টেন্স আর লেন্দি, অকওয়ার্ড অ্যান্ড চপি টু রিড, ইউজিং দ্য প্রপার অ্যাডজেক্টিভ লাইক ইটালিয়ান, চাইনিজ, ক্রিশ্চিয়ান, শেক্সপিয়ারিয়ান, ক্যানন মেক্স আওয়ার মিনিং কাম অ্যাক্রস মাচ মোর স্মুথলি। আরও সহজ লাগছে, কানে ভালো লাগছে দেখতে, শুনতে। তাই বলছে প্রপার অ্যাডজেক্টিভস আর অফেন ইউজড ইন অ্যান একাডেমিক অর আর্টিস্টিক কনটেক্সট হোয়েন দ্য স্পিকার or the writer is
addressing an audience of his or her peers and knows that they will quickly understand the reference. মানে এখন যদি রেফারেন্সটা কেউ না বুঝে, যে শেক্সপিয়ার যখন বললাম, এখন যদি যে ব্যক্তির সাথে আমি কথা বলছি সে যদি শেক্সপিয়ারকে না চিনে, তখন কি হবে বলো তো? যে আসলে শেক্সপিয়ার কি কোনো ব্যক্তির নাম, নাকি কোনো স্থানের নাম, নাকি কোনো খাবারের নাম, নাকি কোনো আসলে ব্র্যান্ডের নাম? তাকে আমাকে জানতে হবে। তাই বলছে যে এরকমভাবে যে হি রাইটস ইন অ্যান অলমোস্ট শেক্সপিয়ারিয়ান স্টাইল উড ফ্রিকুয়েন্টলি বি ইউজ অ্যামং স্কলার অফ ইংলিশ লিটারেচার। তাহলে এই যে শেক্সপিয়ারিয়ান কথাটা, যে শেক্সপিয়ারিয়ান শব্দটা যে ইউজ করেছি আমি, এটা কি ইংরেজি সাহিত্যের স্টুডেন্টরা বাদে বা কিছু যারা এগুলো জানে তারা বাদ দিয়ে কেউ সহজে কথাটা বুঝবে যে শেক্সপিয়ারিয়ান আবার কী জিনিস, মিল্টনিক আবার কী জিনিস, বুঝবে? তাই বলছে যে এইগুলো প্রধানত যে সেক্টরের সেই সেক্টরের রীতে ব্যবহার হয়। যেমন ফুড, যারা ফুড নিয়ে ঘাটাঘাটি করে, তাই না, রেস্টুরেন্ট ফুড, তারা আবার বেশ ভালোই বুঝে কোনটা ইটালিয়ান, কোনটা চাইনিজ, কোনটা জাপানিজ। যারা আবার ড্রেস নিয়ে করে তারা আবার এটা ভালো বুঝে। যারা মেকানিজম বা মেকানিক্স বা মেশিন এগুলো নিয়ে কাজ করে তারা আবার জানে কোনটা কোন ইঞ্জিন, কোন দেশের ইঞ্জিন। যারা সাহিত্য নিয়ে কথা বলে তারা ভালোই জানে যে কোন রাইটারের কোন অ্যাডজেক্টিভ। যারা ধর্ম নিয়ে গবেষণা করে তারা জানে কোনটা ইসলামিক, কোনটা খ্রিশ্চান, কোনটা হিন্দু, এরকম আর কি। তাই বলছে যে এটা আসলে এক একটা সেক্টরে এক একটা মানুষের সাথে এগুলো ব্যবহার করা হয়। তো এই রেফারেন্সগুলো বোঝার জন্য আমাদেরকে আবার ওর সাথে পরিচিত হতে হবে। তা বলছে ইউ উড ওয়ান্ট টু অ্যাভয়েড দ্য টার্ম শেক্সপিয়ারিয়ান ইফ ইউ আর অ্যাড্রেসিং আ গ্রুপ অফ ইয়ং স্টুডেন্টস হু হ্যাড নট ইয়েট হার্ড অফ দ্য অথর। যে বলছে যদি কেউ শেক্সপিয়ার নামটা নাই শোনে, তখন ইট উড বি বেটার ফর আস টু ইউজ শেক্সপিয়ার দ্যান শেক্সপিয়ারিয়ান। তাই তো শেক্সপিয়ার নামটা ইউজ করাই ভালো শেক্সপিয়ারিয়ান কথাটা বলাচ্ছে। লাইকওয়াইজ আ গ্রুপ অফ আর্কিটেক্টস অর হিস্ট্রিয়ানস মে রেফার টু দেখো রোমানেস্ক, মানে রোমানের নাকি রোমানেস্ক বিল্ডিং, তারা বুঝবে না। হোয়াইল মানে যদি অন্য কাউকে বলা হয়, হোয়াইল উই ওয়ান্ট টু অ্যাভয়েড দ্যাট টার্ম ইফ উই আর অ্যাড্রেসিং আ গ্রুপ দ্যাট ল্যাক্স ব্যাকগ্রাউন্ড নলেজ ইন হিস্ট্রিক্যাল আর্কিটেকচার। তারা যদি হিস্ট্রির ব্যাপারটা না বোঝে, তাদের এই বিষয়টা তাদের সাথে কথা না বলাই ভালো, তাই না? তাহলে এখন হাউ টু ফর্ম প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে প্রপার অ্যাডজেক্টিভ কীভাবে ইউজ করবো, এটা আসলে ডিফার করে। যেমন আমরা পেয়েছি সবার সাথে কি আমরা ইয়ান বা এন যুক্ত করতে পারি? যেমন মিল্টনিয়ান বলতে পারবো নাকি মিল্টনিক বলবো? মিল্টন। আমরা যদি এমনটা হতো যে কোনো ব্যক্তির নাম হলে পারলে আমরা এন যুক্ত করব, তাহলে ভালো হতো যে স্পেন্সারিয়ান, শেক্সপিয়ারিয়ান, মিল্টনিয়ান, নাকি এরকম করে আমরা বলতে পারবো। রবীন্দ্রনিয়ান হতে পারতো না, ট্যাগোরিয়ান, নজরুলিয়ান, সব এরকম করতে পারতাম, কিন্তু এরকমটা হ্যাঁ, তো যাই হোক ফারুকিয়ান। তো এরকম দেখা যেত জাপানিয়ান বা জাপানিজ হয়ে যাচ্ছে, চাইনিজ, তারপর অ্যারাবিয়ান আবার দেখা হয়ে যাচ্ছে অ্যারাবিয়ান দিয়ে হচ্ছে, ইরানিয়ান হচ্ছে, আমেরিকান হচ্ছে, কিন্তু ইংল্যান্ডিয়ান হচ্ছে, তাই না? ইংল্যান্ডিয়ান হবে না ইংলিশ হবে তখন, ওরা আবার তোরা ইংলিশ করে ফেলছে পুরো ইংলিশ, তখন আবার নামের থেকে পুরো ভিন্ন হয়ে যাচ্ছে। তাই এগুলো আসলে ডিফার করছে, সোর্সগুলো সম্পর্কে আমাকে জানতে হবে, পরিচিত হতে হবে। এর কোনো এরকম কোনো উপায় নেই যে আসলে এইটা বললে আমরা সব নামের সাথে এগুলো করতে পারবো, তাই না? তাই বলছে যেমন আর্জেন্টিনিয়ান বলা যাবে না, আর্জেন্টাইন আর ব্রাজিল কি বলি আমরা, ব্রাজিলের সাথে ব্রাজিলিয়ান, তাই না? ব্রাজিলিয়ান বলছি, আর্জেন্টিনিয়ান, তাই তো হয় কি আর্জেন্টাইন হয়ে যাচ্ছে তখন, তাই না? হ্যাঁ, তারপর রোম থেকে আসছে রোমানিয়ান, রোম যদি বলি আমরা রোমানিয়ান, হ্যাঁ তাহলে রোমান। হ্যাঁ, তারপরে হচ্ছে যদি আমরা বলি এখন যে তোমার এদিকে আমরা যদি আফ্রিকাতে যাই, তাহলে আফ্রিকার দেশগুলোর মধ্যে যেগুলো আছে মনে করো যে কি বলবো বুলগেরিয়া, তাহলে বুলগেরিয়ান হচ্ছে, তাই না? হ্যাঁ, এগুলো হচ্ছে। তো যাই হোক এরকমভাবে আমরা হয়তো কোনো কোনো দেশের ভাষার সাথে হয়ে যাচ্ছে, কোনো কোনো দেশের নামের সাথে ইয়ান, স্টিক ইত্যাদিতে যোগ করে হবে। তা দেখি আমরা কি বলছে প্রপার অ্যাডজেক্টিভ ফর কান্ট্রিজ, সিটিজ অ্যান্ড রিজিয়নস। তাহলে কান্ট্রির ক্ষেত্রে কি হয় দেখো এখানে যে ম্যানি প্রপার অ্যাডজেক্টিভ আর ফর্মড ফ্রম দ্য নেমস অফ কান্ট্রিজ টু ডিসক্রাইব হোয়ার আ পার্সন, প্লেস অর থিং ইজ ফর্মড। We have seen some examples already. The most common endings for nationalities are ian or en or an. আবার আছে আইসি, ইএসি আর আইএস, যেমন হচ্ছে আইরিশ, তাই না? আয়ারল্যান্ড থেকে হচ্ছে কি আইরিশ, ফিনল্যান্ড থেকে হচ্ছে ফিনিশ, জার্মান থেকে হচ্ছে জার্মানিক, তাই না? তারপর হচ্ছে যেমন হচ্ছে কি বলবো ইজিপশিয়ান, তাই না? ইজিপ্ট থেকে হচ্ছে কি ইজিপশিয়ান। তারপর তার্ক থেকে হচ্ছে টার্কিশ, আইএস হচ্ছে। তা হচ্ছে দ্য রিজন দ্যাট ইংলিশ হ্যাজ সো মেনি এন্ডিংস ফর ডিফারেন্ট ন্যাশনালিটিস, দ্যাট ইজ উই বরোড ফ্রম আদার ল্যাঙ্গুয়েজেস। কারণ ইংলিশ তো সরাসরি অন্যান্য ভাষা থেকে নিয়েছে, নিজে কোনো কিছু তৈরি করেনি। তাহলে তৈরি করলে হয়তোবা
সে নিজের মতো করে সাজিয়ে নিতে পারতো, তাই না? কিন্তু আমরা তো ইংরেজি ভাষার উৎপত্তি সম্পর্কে জেনেছি হিস্ট্রিতে, ও সরি সেকেন্ড ইয়ারে তোমরা জেনেছ। উই বরোড দ্য ইয়ান অ্যান ফ্রম ল্যাটিন, দেখো ল্যাটিন নাম এগুলো, তারপরে এগুলো বুঝলে আমরা বুঝে গেলো ল্যাটিন ইক, এটা হচ্ছে ল্যাটিন বাট ভায়া জার্মানিক ল্যাঙ্গুয়েজ। আমরা জেনেছি যে অনেক জার্মানিক কোথায় এসেছিল, জার্মানিক পিপল তারা রোম হয়ে ইংল্যান্ডে প্রবেশ করেছিল, তাহলে পেয়েছিলাম না আমরা জার্মানিক ট্রাইব যারা, এই যে অ্যাংলো স্যাকশন, অ্যাংলো নরমান, তারা কি করেছিল, এরা হচ্ছে কি প্রধানত জার্মান ছিল, জার্মানিক পিপলগুলো রোমান হয়ে ইংল্যান্ডে প্রবেশ করেছে। সেই হিসাবে ইক মানে বুঝতে হবে ল্যাটিন বাট সাম জার্মানিক সেন্স, কারণ জার্মান থেকে জার্মানিক, হ্যাঁ, আর ওদিকে হচ্ছে রোমান থেকে রোমানিয়ান, সেই হিসাবে দেখো ইয়ান টানটা আছে। আর ইএসি এটা হচ্ছে ইটালিয়ান, আর আই আই হচ্ছে কি অ্যারাবিক, মানে আইক, হ্যাঁ দেখো অ্যারাবিক। তাই বলছে দ্য নেটিভ জার্মানিক সাফিক্স ইজ আইএস, তাই তো আইস, হুইচ ইংলিশ হ্যাজ অনলি কেপ্ট ফর অনলি আ স্মল নাম্বার অফ ন্যাশনালিটিস। তাহলে এখানে দিয়েছে দেখো ইটালিয়ান, যত ইয়ান আছে দেখো ইটালিয়ান, আর্মেনিয়ান, অস্ট্রেলিয়ান, বুলগেরিয়ান, কোরিয়ান, মরক্কান, এরকম। তারপর হচ্ছে ইক থাকলে এই যে গ্রিনল্যান্ডিক, আইসল্যান্ডিক, নর্ডিক, হিসপ্যানিক, এখানে চাইনিজ, পর্তুগিজ ইত্যাদি আছে, ইসরায়েলি, এগুলো তোমরা একটু দেখে নিবা। এই যে শুধু আই, হ্যাঁ, ইরাকি, আবার ইরানিয়ান হচ্ছে ইরান থেকে ইরানিয়ান, ড্যানিশ, ফিনিশ, আইরিশ, স্কটিশ, চাইনিজ, জাপানিজ, লেবানিজ, পর্তুগিজ, এগুলো। এটা হচ্ছে কি দেশের নাম বা শহরের নাম বা এইগুলো বিষয়গুলো আছে। এরপর হচ্ছে সিটির নামের সাথে আমরা কি পাচ্ছি, বলছে প্রপার অ্যাডজেক্টিভ ক্যান অলসো ডেসক্রাইব হোয়াট সিটি অ্যান্ড স্টেট অর প্রভিন্স সামথিং অর সামওয়ান কামস ফ্রম, অফেন দিজ আর ফর্মড উইদাউট অ্যান অ্যাডিশনাল এন্ডিং। তবে শহরের নামের সাথে খুব একটা বাড়তি যুক্ত করা হয় না। যেমন নিউ ইয়র্ক, আমরা বলি কি নিউ ইয়র্কিয়ান বা লন্ডনিয়ান, এরকম কিছু আমরা শুনি না, তাই না? ওটা জাস্ট নামের মানে নামটাই অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়েছে, যাকে আমরা বলছি নাউন অ্যাডজেক্টিভ। বলছে আদার প্রপার অ্যাডজেক্টিভস আর ফর্মড বাই অ্যাডিং অ্যান এন্ডিং টু দ্য নেম অফ দ্য সিটি অর স্টেট, বাট ইটস ইম্পসিবল টু লার্ন দেম অল। সকল নাম মানে সবগুলো জানা আসলে অসম্ভব, যে এত শহর কোন শহরে চেঞ্জ হয়েছে আর কোন শহরটা হয়নি এগুলো জানা খুব মুশকিল। তবে যেগুলো হিস্ট্রি পড়তে পড়তে আমরা জেনে এসেছি বা সাহিত্য পড়তে পড়তে যেগুলো জেনে এসেছি সেগুলো আমাদের পরিচিত হয়ে নিতে হবে, কোনো সূত্র নেই। তাই বলছে দে আর ভেরি ইরেগুলার, ইউ মে ফাইন্ড ইট ইউজফুল টু লার্ন দ্য এন্ডিংস ফর দ্য মোস্ট অফ সিটিজ অফ দ্য ওয়ার্ল্ড অর দ্য প্লেসেস অ্যারাউন্ড হোয়ার ইউ লিভ। সব জানার দরকার নেই। সাম এক্সাম্পলস অফ ওয়েল নন প্রপার অ্যাডজেক্টিভস ফর সিটিজ অর স্টেটস আর, যেমন পার্সিয়ান, তাই না? তারপর হচ্ছে আলাস্কা থেকে আলাস্কান। তা যেগুলো আমাদের কাছে প্রয়োজনীয় মনে হবে সেগুলো আমরা অটোমেটিক শিখে যাব, তাই না? অত প্রত্যেকটা শহরের, এখন বাংলাদেশে যতগুলো শহর আছে, তাহলে রাজশাহী দিয়ে আমরা কি বলবো বলো তো? ঢাকা দিয়ে তো না আমরা ঢাকাইয়ান বলি নাকি, ঢাকাইটিস বলি যারা ঢাকায় থাকে। তাহলে হচ্ছে আমরা তাহলে যদি এখন বলি মেহেরপুর থেকে আসছে কি মেহেরপুরিয়ান হয় নাকি? বানাই ফেললে হয়ে যাবে নাকি, হয়ে যাবে নাকি? আচ্ছা আমরা বানাই ফেলছি, হ্যাঁ। রিজিয়নস বলছে ফাইনালি উই অলসো হ্যাভ প্রপার অ্যাডজেক্টিভ ফর জেনারেল জিওগ্রাফিক রিজিয়ন, যেগুলো মোটামুটি আমরা বলতে পারি কি কন্টিনেন্টাল বা হচ্ছে সাবকন্টিনেন্ট, এই জাতীয় জিনিসগুলো। যেমন আফ্রিকান, হ্যাঁ, আফ্রিকান, এশিয়ান, ইউরোপিয়ান, সাউথ আমেরিকান, মিডল ইস্টার্ন, হ্যাঁ, এগুলো অ্যাডজেক্টিভ। আর ফিউ মোর নোটস, আরও কিছু বিষয় খেয়াল করতে হবে, যে সামটাইমস আ ওয়ার্ড দ্যাট বিগেন অ্যাজ আ প্রপার অ্যাডজেক্টিভ ক্যান লুজ ইটস প্রপার সিগনিফিকেন্স ওভার দ্য টাইম। অনেক সময় দেখা যাচ্ছে যে প্রপার বলে যে কথাটা, প্রপার হলে পারে আমরা করি কি ওই নামটার মানে ওই ওয়ার্ডটার প্রথম লেটারটা ক্যাপিটাল করি, কিন্তু ব্যবহার করতে 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 তখন সেটা যে প্রপার অ্যাডজেক্টিভ সেটা না হয়ে তাকে একটা জেনারেল অ্যাডজেক্টিভ মতো ইউজ করা হয়, এবং তখন তার প্রপার যে নাউনের যে ক্যাপিটালাইজেশন সেটা আর করা হয় না। তাই বলছে যে ইন দিস কেস দ্য ওয়ার্ড ইজ নো লঙ্গার ক্যাপিটালাইজ, টেক দ্য ফলোয়িং সেন্টেন্স। যেমন হচ্ছে কুইকজোটিক, আসলে এটা হচ্ছে ডন কুইকশো থেকে, হ্যাঁ, ডন কুইকশো থেকে আসছে কি, যে হচ্ছে বোকার মতো আচরণ করে, হ্যাঁ, বোকা মানে ওই কিছু কিছু মানুষ আছে না যারা একটু বেশি সাজুগুজু করে, আছে না এরকম, দিয়ে নিজেকে ভাব চক্কর তুলে ধরতে চায়, নিজের সম্বন্ধে লোকের কাছে খুব বলে বেড়ায়, গর্ব করে, অহংকার করে, নিজেকে হিরো হিরো ভাব দেখায়, হ্যাঁ, হাতে বালা, গলায় বালা, হ্যাঁ, তারপরে হচ্ছে মাথায় টুপি, হিরো ভাব। তো এরকম আর কি বিষয়টা, যে তো ওই রকম মানুষকে বোঝাতে কুইকজোটিক সেন্সটা ব্যবহার করা হয়। তাহলে এখানে বলছে কুইকজোটিক ওয়াজ আ প্রপার অ্যাডজেক্টিভ ডিরাইভ ফ্রম দ্য নেম ডন কুইকশো। এটা মানে এটা একটা গল্পই আছে নিয়ে, আ ফিকশনাল ক্যারেক্টার হু ওয়াজ প্রোন টু ফুলিশ গ্র্যান্ডোইজ বিহেভিয়ার, এইটা সেটা বলা হয়েছে।
থ্রু টাইম ইট হ্যাজ কাম টু মিন ফুলিশ ইন ইটস ওন রাইট। তারপরে কুইজটিক মানে হচ্ছে ফুলিশনেস উইদাউট নেসেসারিলি পয়েন্টিং টু দ্য ক্যারেক্টার অফ ডন কুইকশট, দেয়ারফর ইট হ্যাজ লস্ট ইটস ক্যাপিটালাইজেশন। এইভাবে অ্যানাদার এক্সাম্পল অফ দ্য ফেনোমিনন ইজ দ্য ওয়ার্ড গার্গান্টান, ওয়ান্স অ্যাসোসিয়েট উইথ দ্য নেম অফ জায়ান্ট, মানে বিশালত্ব বোঝাতে গার্গান্টান বলা হয়, যেটা জায়ান্ট থেকে এসেছে, গার্গান থেকে এসেছে। ইন দ্য 16th century book it has come to mean huge in daily use since losing its link with the fictional monster it is no longer capitalized। তখন এটাকে জাস্ট ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়, তখন এই যে গার্গান্টাইন এটা মনস্টার থেকে এসেছে কিনা সেটা আমরা জানার প্রয়োজন মনে করছি না, জাস্ট ওটা গার্গান্টাইন মানে হচ্ছে বিশালত্ব, বিশাল কিছু, সেই হিসেবে আমরা এটাকে ব্যবহার করে ফেলছি। On the other hand, there are some common nouns that can act as proper nouns in specific cases and need to be capitalized। তাহলে কিছু কমন নাউনও আছে যেগুলো আমরা আবার ক্যাপিটালাইজ করব, যেমন ফর এক্সাম্পল দ্য অ্যাডজেক্টিভ নেটিভ, এটা তো আমরা কমন নাউন হিসেবে ব্যবহার করতে থাকি। উড নর্মালি বি কনসিডার্ড কমন নাউন অ্যাজ ইন দ্য সেন্টেন্স আই ওয়ান্ট টু প্র্যাকটিস স্প্যানিশ উইথ আ নেটিভ স্পিকার। তাহলে কনসিডার দ্য ওয়ার্ড নেটিভ ইন দ্য ফলোইং সেন্টেন্স, কিন্তু এখানে বলা হচ্ছে কি দ্য ইন্ডিজিনাস পিপল অফ কানাডা। এটা গ্র্যান্ডন হাউস বলতে কি বোঝাচ্ছে? বিশাল বাড়ি, বিশাল, ওই যে বললাম বিশাল, বড়। তা হচ্ছে দ্য ইন্ডিজিনাস পিপল অফ কানাডা অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস আর কমনলি রেফার টু অ্যাজ নেটিভ আমেরিকানস। তাহলে এখানকার নেটিভ আর এখানকার নেটিভ এই দুটা কি এক ব্যবহার হয়েছে বলো তো? যখনই নেটিভ আমেরিকানস এই শব্দটা ইউজ করবো তখন সেটা আসলে প্রপার নাউনের মতো কাজ করেছে, তাই তো? নেটিভ আমেরিকানস মানেই হচ্ছে, দেখা এখানে বলছি দ্য ইন্ডিজিনাস পিপল অফ কানাডা অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস, মানে যারা ইন্ডিজিনাস ছিল, যারা ওখানকার আদিবাসী ছিল, তাদেরকে নেটিভ আমেরিকানস বলা হয়ে থাকে। তাহলে নেটিভ আমেরিকানস একটা গোষ্ঠীর নাম হিসাবে বসেছে, অর্থাৎ এখানে নেটিভ ওয়ার্ডটা প্রপার হয়ে গেছে। কিন্তু আই ওয়ান্ট টু স্পিক উইথ আ নেটিভ, মানে আই ওয়ান্ট টু প্র্যাকটিস ইংলিশ উইথ আ নেটিভ স্পিকার, এটা যখন বলবো তখন এই নেটিভটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। তাই এখানে নেটিভ, যে এটা কমন নাউনও, নেটিভ শব্দটা একটি অ্যাডজেক্টিভ, এটা কমন নাউনকে নির্দেশ করে, প্রধানত কমন নাউনের সাথেই বসে, কিন্তু এটা প্রপার নাউন হিসাবে বুঝতে পারে। ইন দিস সেন্টেন্স নেটিভ অ্যাক্টস অ্যাজ আ প্রপার অ্যাডজেক্টিভ বিকজ ইট ডিসক্রাইবস আ স্পেসিফিক গ্রুপ অফ পিপল জাস্ট লাইক Italian or French. When a proper adjective needs a prefix, make sure to place a hyphen between the prefix and the proper adjective. তাহলে যদি প্রিফিক্স হয় তাহলে আমাকে অবশ্যই ওয়ার্ড থেকে একটু আলাদা করার জন্য হাইফেন ইউজ করতে হবে। ডোন্ট ক্যাপিটালাইজ দ্য প্রিফিক্স, এই ক্ষেত্রে প্রিফিক্সকে ক্যাপিটালাইজ করা যাবে না। লাইক হি ওয়াজ অ্যাকিউজড অফ স্টারিং অফ এন্টি চাইনিজ সেন্টিমেন্ট, তাহলে এন্টি চাইনিজ, দেখো প্রি শেক্সপিরিয়ান, তাহলে প্রি শেক্সপিরিয়ান, তাহলে এটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ, কিন্তু প্রি শব্দটা যে সাফিক্স, প্রিফিক্স, তাহলে সেটাকে কিন্তু আমরা ক্যাপিটালাইজ করছি না। কিন্তু যদি এটা প্রপার নাউনের অংশ হয়ে যায় তখন আমরা কি করব? বলছে দ্য এক্সেপশন টু দিস রুল ইজ ইফ দ্য প্রিফিক্স ইজ ফর্মড ফ্রম আ প্রপার নাউন, যদি এটা আবার প্রপার নাউন থেকে আসে, অ্যাজ ইন দ্য অস্ট্রো হাঙ্গেরিয়ান। তাহলে অস্ট্রো মানে কি? অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, আর হাঙ্গেরি থেকে আসছে হাঙ্গেরিয়ান, তাহলে অস্ট্রো হাঙ্গেরিয়ান। তখন দুটাই যেহেতু প্রপার অ্যাডজেক্টিভ, মানে প্রপার নাউন থেকে আসছে, অত দুটাকে ক্যাপিটালাইজ করতে হচ্ছে। In this example, both Hungarian and its prefix Austro are derived from proper nouns Hungarian, Austria, so they are both capitalized. Lastly, while proper adjectives are generally placed before the noun they modify, most can also be placed after the noun. নাউনের পরেও ইউজ করা যেতে পারে, মানে যেটা হচ্ছে আমাদের প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে, তাই না? Provided that there is the linking verb before them. For example, all of the following sentences are correct. কেমন? The winning team was Spanish. The man over there is Italian. The monks in this monastery are Buddhists. দেখো বুদ্ধিস্ট, ইটালিয়ান, স্প্যানিশ, এগুলো হচ্ছে কি হিসাবে বসতে বলো তো? কমপ্লিমেন্ট হিসাবে, তাই না? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসাবে বসেছে, যেটাকে আমরা বলছি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ দিয়ে মোনাস্টারি মানে কি? ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। মোনাস্টারি মানে হচ্ছে মঠ, মঠ বুঝো? যেখানে সাধু সাধ্বীরা থাকে, বিশেষ করে এটা বৌদ্ধ ধর্মের সাথে এবং হিন্দু ধর্মের সাথে অনেকটা রিলেটেড। হ্যাঁ, আমাদের এই এলাকায় আছে পাহাড়পুর আছে। হ্যাঁ, যে পাহাড়পুর বৌদ্ধ বিহার নাকি, ওইটা হচ্ছে মোনাস্টারি, বুদ্ধিস্ট মোনাস্টারি। পাহাড়পুরে গেছিলাম তো কত কয়েক মাস আগে পাহাড়পুর ঘুরতে। আপনার সাথে দেখা হয়তো স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা দেখলাম তাহলে প্রপার অ্যাডজেক্টিভ হচ্ছে, মানে মূল কথা এটুকুই যে প্রপার অ্যাডজেক্টিভ প্রপার নাউন থেকে আসছে। প্রপার অ্যাডজেক্টিভ লেখার সময় অবশ্যই ক্যাপিটালাইজ করতে হবে, তবে কিছু ব্যতিক্রম এখানে বলা হয়েছে, ব্যতিক্রমগুলো একটু খেয়াল করবা। কিন্তু প্রপার অ্যাডজেক্টিভ সেটা প্লেসের নাম হতে পারে, সেটা
কোনো মানে সোর্সের নাম হতে পারে, সেটা হতে পারে দেখা যাচ্ছে কোনো ব্যক্তির নাম হতে পারে, তাই না? তো এইভাবে আমরা একটু খেয়াল করব এবং এর যে মানে কিভাবে আমরা গঠন করব তার যেহেতু কোনো সিস্টেম নেই, তবে পরিচিত হতে হতে যেগুলো আমরা পেয়ে যাব সেগুলো আমরা মোটামুটি আমাদের নলেজে রেখে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা একটু কুইকলি কুইজগুলো একটু দেখে নিই। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ প্রপার অ্যাজেক্টিভ? প্রপার অ্যাজেক্টিভ কোনটা এখানে? স্যার স্যার স্প্যানিশ। হ্যাঁ। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ প্রপার অ্যাজেক্টিভ? প্রপার অ্যাজেক্টিভ নয় কোনটা এখানে? ইন্টেলিজেন্ট। Intelligent. ইন্টেলিজেন্ট In this sentence, I went to a private Catholic school. Which word or words should be capitalized? ক্যাথলিক। হ্যাঁ, শুধু ক্যাথলিকটাকে, তাই না? ক্যাথলিক তারপর হচ্ছে in this sentence the number of Afro Europeans has risen steadily. Which word or capitalize করতে হবে কোনটুকু? স্যার আফ্রো দুটাই করতে হবে, তাই না? ইউরোপিয়ান হ্যাঁ, আফ্রো বলতে আমরা কি বোঝাচ্ছি বলো তো? আফ্রো দিয়ে কি বোঝায়? আফ্রিকা হ্যাঁ, স্যার, আফ্রিকান। আফ্রিকা। আফ্রিকান, হ্যাঁ, আফ্রিকান ইউরোপিয়ান বোঝাতে আমরা আফ্রো ইউরোপিয়ান সংক্ষেপে বলছি। প্রপার অ্যাজেক্টিভস আর অ্যাজেক্টিভ ফ্রম কোথা থেকে? স্যার প্রপার নাউন। প্রপার নাউন। প্রপার নাউন্স ওকে, ভেরি আর গুড। প্রপার নাউন না, শুধু প্রপার নাউন থেকে। হ্যাঁ, প্রপার নাউন। তারপর হচ্ছে আমরা কালেকটিভ অ্যাজেক্টিভ থেকে চলে আসি এবার। তাহলে আমরা পড়লাম হচ্ছে প্রপার অ্যাজেক্টিভ। হ্যাঁ, এরপরে হচ্ছে কালেকটিভ অ্যাজেক্টিভ। কালেকটিভ অ্যাজেক্টিভ কী জিনিস আসলে? কালেকটিভ অ্যাজেক্টিভ মানে হচ্ছে যে অ্যাজেক্টিভটা দিয়ে আমরা একটা গোষ্ঠীকে বা সমগ্র ওই রিলেটেড ওই মানে একই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন সকলকে একসাথে বোঝাতে ব্যবহার করব। হচ্ছে কালেকটিভ অ্যাজেক্টিভস আর আ গ্রুপ অফ নমিনাল অ্যাজেক্টিভ। নমিনাল মানে হচ্ছে নাউন, তাই না? নাউনের মানে নাউনকে নির্দেশ করবে। সে অ্যাজেক্টিভ কিন্তু সে আপাতত তখন নাউনের মতো কাজ করবে, এই বোঝাতে ব্যবহার করা হচ্ছে। অর অ্যাজেক্টিভ দ্যাটস অ্যাক্টস অ্যাজ নাউন। দেখো, নমিনাল অ্যাজেক্টিভ মানে হচ্ছে আমরা অ্যাজেক্টিভ রূপেই তাকে ইউজ করব, চেহারাও ঠিক থাকবে কিন্তু সেন্টেন্সে প্লেসমেন্ট এবং তার মিনিং নির্দেশ করতে আমরা তাকে নাউনের মতো কাজ করাবো। তাই বলছে দে আর ইউজ টু রেফার টু আ গ্রুপ অফ পিপল, হ্যাঁ, বেসড অন আ ক্যারেক্টারিস্টিক দ্যাট দে শেয়ার। ফর এক্সাম্পল, দ্য রিচ শুড হেল্প দ্য পোর। এই রিচ বলতে কি কোনো নির্দিষ্ট রিচ বোঝা যাচ্ছে বলো তো, নাকি সকল রিচকে বোঝানো হচ্ছে? সকল আর একটা হচ্ছে দ্য পোর। পোর বলতে সকল পোরকে বোঝানো হচ্ছে, তাই না? সকল বলি হ্যাঁ, তাই বলছে দিস সেন্টেন্স ইজ অ্যানাদার ওয়ে অফ রিচ পিপল অ্যান্ড পোর পিপল। সেটাকে আমরা না করে অ্যাজেক্টিভ দিয়েই আমরা এই রিচ পিপল এবং পোর পিপল দুটাকে ব্যবহার করার চেষ্টা করেছি। এইভাবে আমাদের গঠন করার উপায়টা হলো কি দি প্লাস অ্যাজেক্টিভ। তা হচ্ছে সাম কমন কালেকটিভ অ্যাজেক্টিভ। বলছে দ্য ব্লাইন্ড, দ্য এল্ডারলি, দ্য এডুকেটেড, দ্য আনএডুকেটেড, তাই না? দ্য ইনোসেন্ট, ইন্টেলিজেন্ট, ইত্যাদি 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 যা যা আছে তাই। বলছে ইন অ্যাডিশন আ লার্জ অ্যামাউন্ট অফ কালেকটিভ অ্যাজেক্টিভ রেফার টু দ্য ন্যাশনালিটি অফ আ গ্রুপ অফ পিপল। ফর এক্সাম্পল, ইনস্টেড অফ সেইং ফ্রেঞ্চ পিপল উই ক্যান সে দ্য ফ্রেঞ্চ, হ্যাঁ, উই সে দ্য ফ্রেঞ্চ কুক ওয়েল। আদার ন্যাশনালিটি ফর হুইচ উই হ্যাভ কালেকটিভ, যেমন দ্য চাইনিজ, দ্য ইংলিশ, দ্য আইরিশ, হ্যাঁ, দ্য জাপানিজ, স্কটিশ, স্প্যানিশ, ভিয়েতনামিজ। দেখো, সেই প্রপার অ্যাজেক্টিভের পূর্বে নাকি এই যে চাইনিজ কি একটা অ্যাজেক্টিভ না? চাইনিজ শব্দটা কি জি, একটা স্যার। প্রপার অ্যাজেক্টিভ, তার পূর্বে আমরা দিয়ে যুক্ত করেছি। ফ্রেঞ্চ হচ্ছে কি একটা অ্যাজেক্টিভ, ফ্রান্সের অ্যাজেক্টিভ হচ্ছে কি ফ্রেঞ্চ, না? এই ভাইভাতে জিজ্ঞাসা করতে গিয়ে একটা ইয়াকে ধরা হয়েছিল, মানে ওই মানে ফ্রেঞ্চ এবং ফ্রান্সের মধ্যে পার্থক্য কি? ফ্রেঞ্চ এবং ফ্রান্স এই দুটার মধ্যে পার্থক্য কি? ফ্রান্স হচ্ছে ফ্রেঞ্চ দেশের নাউন আসলে আর ফ্রান্স প্রপার নাউন আর ফ্রেঞ্চ হ্যাঁ। প্রপার অ্যাডজেক্টিভ। হ্যাঁ, ফ্রান্স তো দেশের নাই, হ্যাঁ, ফ্রেঞ্চ হলো ফ্রান্স ওখান হচ্ছে থেকে দেশের দেশের নাম নাগরিক আর না। ফ্রেঞ্চ হচ্ছে অ্যাজেক্টিভ, তাই না? হ্যাঁ, জি, ফ্রেঞ্চ স্যার। হচ্ছে অ্যাজেক্টিভ হিসাবে, প্রপার অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহার করব। এখন ফ্রেঞ্চ ফুড, হ্যাঁ, ফ্রেঞ্চ মুভি, ফ্রেঞ্চ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ফ্রাই। হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাই, ওইটাই। ফ্রেঞ্চ ফ্রাই, হ্যাঁ? হ্যাঁ, তুমি স্যার ফ্রেঞ্চ ফ্রাই না কি ভাই? হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাই। আরে ভাই খাবেন? হ্যাঁ, এই তো বার্গার খেলাম তো খিদে নাই। আচ্ছা, নোটিস আচ্ছা। দ্যাট হোয়েন উই ইউজ আ কালেকটিভ অ্যাজেক্টিভ ফর ন্যাশনালিটি ইট ইজ ক্যাপিটালাইজ। কিন্তু যখন ওই যে ন্যাশনালিটির ক্ষেত্রে স্কটিশ, জাপানিজ আমরা ক্যাপিটালাইজ করেছি। ফাইনালি কালেকটিভ অ্যাজেক্টিভ ফর ন্যাশনালিটি উই হ্যাভ টু বি লার্ন বাই হার্ট। হ্যাঁ, এটাকে মুখস্থ করতে হবে। লার্ন বাই হার্ট মানে কি? এই ফ্রেজের মিনিং কি? লার্ন বাই হার্ট মুখস্থ করা। হ্যাঁ, স্যার হ্যাঁ, অ্যাজ উই ভালো করে ডোন্ট শিখুন। হ্যাভ কালেকটিভ অ্যাজেক্টিভ ফর অল ন্যাশনালিটিস, কারণ সকল ন্যাশনালিটিসের আমাদের নেই, তাই তোমাকে জেনে নিতে হবে। ফর এক্সাম্পল, টু রেফার টু আ গ্রুপ অফ জার্মান পিপল উই হ্যাভ টু সে দ্য জার্মানস। তাই তো? এখন
দেখো জার্মান কিন্তু অ্যাজেক্টিভ না, কিন্তু জার্মানের অ্যাজেক্টিভ কি বলো তো? স্যার জার্মানি হ্যাঁ, আমরা জার্মানের অ্যাজেক্টিভ কি কি পেয়েছিলাম? স্যার জার্মানি। এই দেখো এখানে কি দেওয়া জি আছে? ও এখানে দেয়নি, তাই তো? যাই হোক, ইক জার্মানি ইক আমরা পেয়ে, দেখো জার্মানিক, তাই জার্মানি না? এই যে জার্মানিক, ও জার্মানি জার্মানিক ছিল, তাই না? কিন্তু আমরা কি ওখানে দা জার্মানিক বলছি নাকি দা জার্মানস বলছি? Germans. এইখানে দেখো স্যার আবার জার্মান স্যার দ্য প্রপার নাউন হচ্ছে হ্যাঁ, তখন কিন্তু এগুলো একটু খেয়াল করতে হবে, অর সিম্পলি জার্মানস। এই জন্য আসলে কোনটা যে কিভাবে হবে এরকমভাবে আসলে নির্দিষ্ট করে বলা মুশকিল। হুইচ ইজ আ একটু প্লুরাল ট্রিকি প্রপার নাউন, তাই বলছে আ করেসপন্ডিং কালেকটিভ অ্যাডজেক্টিভ ডাজন্ট এক্সিস্ট ফর জার্মান পিপল। আদার এক্সাম্পল লাইক দ্য কানাডিয়ানস, দ্য রাশিয়ানস, দ্য আমেরিকানস, দ্য স্লোভ্যাক্স, দেখো স্লোভ্যাক্স, স্লোভাকিয়ান বলছি না কিন্তু আমরা স্লোভ্যাক্স বলছি, হ্যাঁ। তো অনেক সময় যে প্রপার অ্যাডজেক্টিভ মানে, এখানে যেমন প্রপার অ্যাডজেক্টিভ মানেই যে দি যোগ করে প্রপার অ্যাডজেক্টিভ করে আমরা জাতিকে বোঝাতে পারবো কালেকটিভলি, তা কিন্তু নয়, ব্যতিক্রমও আছে। সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। এটা আমরা শিখবো কেমন করে? পড়তে পড়তে শিখবো। আসলে ভাষাটা ব্যবহার করতে করতেই শেখা হয়। এটা এমন না যে টেকনিক্যাল কিছু বিষয়ের ভিতরে আবদ্ধ থাকলেই তুমি শিখে যাবে, না, তুমি যত ব্যবহার করবে তোমার মাথায় তত ক্যাচ হবে, তোমার মাথা সেগুলো খেয়াল করবে, ব্রেনে বারবার আওলা মানে কী হবে, ব্যবহার হবে, অটোমেটিক শিখে যাবা। এইটা কিন্তু আমাদের এই বইটা পড়ার মাধ্যমে কী হচ্ছে, আমরা একটু সতর্ক হয়ে যাচ্ছি যে এই বিষয়গুলো এরকমটা হতে পারে। বলো। স্যার এখানে দাটা ব্র্যাকেটে আটকানো কেন? যেগুলো ক্ষেত্রে অনেক সময় ব্যবহার না করে, এই যেমন বলছে সিম্পলি, সিম্পলি জার্মানস, দিটা ব্যবহার না করলেও চলে, এরকমটা ব্যবহার করা হয়ে থাকে, তাই বলা হচ্ছে। ঠিক আছে তো? স্যার এগুলোর সাথে এস যুক্ত করতে হবে? হ্যাঁ, যেহেতু কালেকটিভলি বোঝাতে হলে তোমাকে এস যুক্ত করতে হবে, কারণ তুমি তো একজনকে বোঝাচ্ছ না, তুমি পুরো ওই জাতিটাকে বোঝাচ্ছ। ঠিক আছে? স্যার বরিশালের অ্যাডজেক্টিভ কি হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, বরিশালের অ্যাডজেক্টিভ কি হবে স্যার? বরিশালিয়ান নাকি? বরিশাল্লা। বরিশাল হ্যাঁ বরিশাইয়া মৌল হেতারা খুব বালা হ্যাঁ, তাহলে বরিশাল্লা বলবা। তাহলে কি হবে এখন? সেটা এখন কোয়েশ্চেন বললাম যে তোমাকে, এখন ওরা কি ব্যবহার করে সেটা জেনে নিয়ে এসে তারপর বলবা যে কি ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, তাহলে স্যার বরিশালে কেউ আছে নাকি? হ্যাঁ জানতে পারতাম। বরিশালিয়ান, বরিশালে হ্যাঁ বরিশাল্লা। ভাই রোস্টিং করা বাদ দেন স্যার হ্যাঁ, ক্লাসে বাংলায় আমরা বরিশাল্লা বলছি, কিন্তু ইংরেজিতে আমরা কি বলবো তখন? বরিশালিজ বরিশালিয়ান নাকি বরিশালিক বরিশালিয়ান নাকি বরিশালিয়ান, কোনটা হবে? স্যার আচ্ছা, আমরা তো মেহেরপুরিয়ান তাই না স্যার? হ্যাঁ আমরা মেহেরপুরিয়ান। আচ্ছা, না মেহেরপুরি তো আইডিয়া বলতে যে পারবো এক না। করতে হবে স্যার আচ্ছা, তো ঠিক আছে, তাহলে এখানে বলা হচ্ছে হাউ টু ইউজ কালেকটিভ অ্যাডজেক্টিভ, কীভাবে আমরা ইউজ করবো। আসলে বলছে ইউজিং কালেকটিভ অ্যাডজেক্টিভ ইজ ভেরি সিম্পল, তেমন তো কিছু না, শুধু একটা জিনিস খেয়াল করতে হবে, এরা সবসময় প্লুরাল হয়, এটা কিন্তু জানতে হবে। বলছে দেয়ার আর অনলি আ কাপল অফ থিংস দ্যাট ইউ নিড টু রিমেম্বার। উই অলওয়েজ অ্যাড দ্য আর্টিকেল দি, এই যে দেখো, বিফোর দ্য অ্যাডজেক্টিভ এক্সেপ্ট ফর ন্যাশনালিটিস দ্যাট ইউজ প্লুরাল প্রপার নাউন। দেখো এই যে যারা প্লুরাল প্রপার নাউন ব্যবহার করেছে, দেখো প্রপার নাউন কিন্তু প্লুরাল করেছে, সেই ক্ষেত্রে আমাদের দিটা ব্যবহার না করলেও চলে। তাই বলছে ওই বাদ দিয়ে বাকি অ্যাডজেক্টিভের পূর্বে আমরা দি ইউজ করব। উই অলওয়েজ ট্রিট কালেকটিভ অ্যাডজেক্টিভ অ্যাজ প্লুরাল নাউন্স। হ্যাঁ, দিস মিনস দ্যাট দে হ্যাভ টু টেক প্লুরাল ফর্মস অফ ভার্বস। এছাড়া উই ডু নট প্লুরালাইজ কালেকটিভ অ্যাডজেক্টিভ বাই অ্যাডিং সাফিক্স এস বাই এস। এস বাই এস যোগ করে কি অ্যাডজেক্টিভকে কি প্লুরাল ফর্ম করা যায়? করা যায় না, আমরা এটা কখনোই ইউজ করি না, তাই না? ডু নট প্লুরালাইজ, দে আর অলরেডি কনসিডার প্লুরাল। তার মানে দি ব্যবহার করার মাধ্যমে অথবা দি না করে আমরা প্লুরাল প্রপার নাউন ব্যবহার করার মাধ্যমে আমরা অলরেডি প্লুরাল করে ফেলেছি, অতএব এটার দরকার নেই। তারপর লুক অ্যাট সাম এক্সাম্পল, দ্য রিচ, আমরা বলছি না দ্য রিচেস, দ্য ফ্রেন্সেস, হ্যাঁ, দ্য এল্ডারলিজ, এরকম করে কি বলা যাবে? বলা যাবে না। তারা তাদের না স্যার। অ্যাডজেক্টিভের চেহারা ঠিক রাখবে, কিন্তু কাজ করাবো তাদের আমরা নাউনের মতো করে। তাই বলছি ইন দিস এক্সাম্পল দ্য রিচ, the friends, the elderly function as the subject of the sentence. They are treated as plural, which is why the sentences are use the plural forms of the verb be or need, যেটা এখানে আমরা পেয়েছি আর need, s by s হয়নি। কালেকটিভ অ্যাডজেক্টিভ ক্যান অলসো ফাংশন অ্যাজ দ্য অবজেক্ট, মানে অবজেক্ট তুমি যে কোনোভাবে যেহেতু এরা নাউন হয়ে যায়, অথবা নাউনের যে সকল জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে তুমি এই কালেকটিভ অ্যাডজেক্টিভকে ব্যবহার করতে পারবা। যে উই আর ওয়ার্কিং হার্ড টু হেল্প দ্য হোমলেস, তাহলে এটা অবজেক্ট হিসেবে বসেছে। বলছে ইন দিস এক্সাম্পল দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স উই, হোয়াইল দ্য অবজেক্ট ইজ দ্য কালেকটিভ অ্যাডজেক্টিভ দ্য হোমলেস, এটা হচ্ছে অবজেক্ট। এইখানে কিছু কমন এরর দেখব। কালেকটিভ অ্যাডজেক্টিভস আর অফেন কনফিউজড উইথ কালেকটিভ নাউন্স। এই কালেকটিভ নাউন্স আর কালেকটিভ অ্যাডজেক্টিভ কিন্তু এক না। কালেকটিভ নাউন্স হচ্ছে কি, যেগুলো নাউনের কাজই করবে, নাউনই, যেমন কমিটি, টিম, ফ্লক, তাই না, এই ব্যাপারগুলো বলছে। বাট দেয়ার আর কি ডিফারেন্সেস, হোয়াইল দে বোথ রেফার টু আ গ্রুপ অফ পিপল,
মানে দুইজনেরই কাজ গ্রুপ অফ পিপলকে বোঝানো, যেমন কালেকটিভ নাউন্স সাচ অ্যাজ টিম, স্টাফ অর ক্লাস আর ইনহেরেন্টলি নাউন্স, তারা আসলে নাউন ইন স্ট্রাকচারগতভাবে, ফাংশনগতভাবে, তারা গঠনগতভাবেও নাউন, কাজ করাতেও নাউন। কিন্তু কালেকটিভ অ্যাজেক্টিভ এরা হচ্ছে গঠনগতভাবে তারা অ্যাজেক্টিভ, কিন্তু ফাংশনের দিক থেকে তারা হচ্ছে নাউন। তাহলে কালেকটিভ নাউন হচ্ছে গঠনগত নাউন, ব্যবহারেও নাউন। কালেকটিভ অ্যাজেক্টিভ হচ্ছে গঠনগত অ্যাজেক্টিভ, কিন্তু ফাংশনালি তারা কিসের কাজ করছে? নাউনের কাজ করছে, এবং সেটা অবশ্যই প্লুরাল বলা হচ্ছে। অ্যাডিশনালি কালেকটিভ নাউন্স আর অফেন ট্রিটেড অ্যাজ সিঙ্গুলার, আর কালেকটিভ নাউনকে আমরা প্রধানত সিঙ্গুলার বলে থাকি, তাই না? সিঙ্গুলার বলে থাকি। কিন্তু কালেকটিভ অ্যাজেক্টিভে কী হবে? সেক্ষেত্রে আমরা অ্যাজেক্টিভের কাজটা নাউনের মতো করাবো, আর নাউনটা হয়ে যাবে তখন প্লুরাল ফর্মের। হ্যাঁ, এইটা এখানে একটু বুঝিয়ে দিল যে এই জায়গায় যেন আমরা মিস্টেকটা না করে থাকি। আজ তো দেখি কি বুঝলাম, কুইজে আসো। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ কালেকটিভ অ্যাজেক্টিভ? The rich. That is. The rich. Which of the following is not a collective adjective? The team. The team, তাই না? এটা হচ্ছে কি কালেকটিভ নাউন। কালেকটিভ অ্যাডজেক্টিভ আর অলওয়েজ Plural. প্লুরাল। Plural. In the following sentence, which word or words should be capitalized? I want to help the poor. Only I. হ্যাঁ, শুধু আই, আর কাউকে করা যাবে না। Only I, sir. Collective I, sir. adjectives are adjectives that function as collective adjectives are adjective, কিন্তু ফাংশন করে কি হিসাবে? নাউন। নাউন। Nouns. তাই তো, নাউন হিসাবে। ওকে, তাহলে বুঝলাম আমরা আজকে কালেকটিভ অ্যাডজেক্টিভ, প্রপার অ্যাডজেক্টিভ। এবার আসছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো আছে ওগুলোই যখন কোনো নাউনের আগে বসানো হবে, এরাই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এরাই হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কীভাবে? সিম্পলি আমাদের খেয়াল করতে হবে। দেখো, লাইক অল অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস মডিফাই নাউন অ্যান্ড প্রোনাউন্স। We use demonstrative adjective to specify what we are referring to indicate where the person or thing is singular or plural form, and to give the listener information about that person or object's proximity to the speaker. Proximity মানে কি? কাছাকাছি নাকি দূরে, মানে অবস্থান বোঝাতে আমরা এটা মেনলি ব্যবহার করে থাকি। বিকজ দে আর ইউজ টু ডিটারমাইন আ স্পেসিফিক নাউন, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর সামটাইম নন অ্যাজ ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার্স। মেনলি এরা আসলে ডিটারমিনারটা বলাই ভালো। এই যে একটা প্যাঁচ লাগিয়ে রেখে দিয়েছে যে আমরা শুধু যদি একটা কাজ করতাম, যে সকল অ্যাডজেক্টিভ মানে যাদের মোটামুটি চেঞ্জ করা যায়, ডিগ্রি চেঞ্জ করা যায়, শুধু ডিগ্রি পরিবর্তন করা যায় স্যার। ডিগ্রি তাদেরকে আমরা অ্যাডজেক্টিভ বলবো, আর যারা এমনি ডিগ্রি পরিবর্তন করা যায় না তাদেরকে আমরা ডিটারমিনার বলবো। এই যে আমেরিকান, তারপর হচ্ছে জাপানিজ, এদের তো ডিগ্রি পরিবর্তন করা যায় না, আমরা ওদেরকে বলে ফেলতে পারতাম আমরা ডিটারমিনার, কারণ ডিটারমাইন করছে যা সোর্স অফ দ্য থিং, তাই না? তাহলে আর কি এত জটিলতা হতো না, কারণ এগুলো নিয়ে তো আর এত আহামরি কিছু ক্ষতি হয়ে যায় না, তাই না? আমি ইউজটা ঠিক মতো করতে পারলেই তো হলো। এখন আমেরিকান পিপল, এখন এই আমেরিকান অ্যাডজেক্টিভ না ডিটারমিনার, এটা নিয়ে মারামারি করে তো আমার লাভ নেই। আমি তো বলতে পারছি এটা আমেরিকান পিপল, জাস্ট মিটে গেল কাহিনী। কিন্তু এরকমটা হয়নি। যা হোক, আমরা গ্রামারিয়ানরা একটু নিজেদের গ্রামার বইয়ের পাতা পেজ বেশি করার জন্য অনেক প্যাঁচ লাগাই ফেলি আর কি। বলছে দেয়ার আর 4 কমন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দেখো, 4 কমন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে দিস অ্যান্ড দ্যাট, এই দুটো হচ্ছে সিঙ্গুলার, দিসটা হচ্ছে কাছের, দ্যাটটা হচ্ছে দূরের, নাকি? দিস অ্যান্ড দোজ, দিসটা কাছের, দোসটা দূরের, তাই তো, সিঙ্গুলার, আর একটা হচ্ছে প্লুরাল ফর্ম। তাহলে এইগুলো ব্যবহারের ক্ষেত্রে আমরা একটু সতর্ক হব। প্লেসমেন্ট কোথায় আমরা ইউজ করব? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস অলওয়েজ কাম বিফোর দ্য নাউন দে মডিফাই। এটাকে আমরা কখনোই প্রেডিকেটিভ হিসাবে ইউজ করি না, অলওয়েজ আমরা অ্যাট্রিবিউটিভ হিসাবে ইউজ করব, তাই তো? যদি আমরা সিঙ্গেল ইউজ করে ফেলি তাহলে সেটা আসলে নাউনে রূপান্তরিত হয়ে যায়। বলছে অফেন দে স্টার্ট দ্য সেন্টেন্স, যেমন দিস টয়, দিস কাপস, তাই তো? তাহলে দেখো, এইটা টয় সিঙ্গুলার তাই দিস ইউজ করেছি, কাপস প্লুরাল ফর্ম তাই দিস ইউজ করেছি। দে ক্যান অলসো কাম অ্যাট দ্য এন্ড অ্যাজ লং অ্যাজ দে ফলো বাই আ নাউন। তাহলে যদি নাউনের আগেই বসে, মানে তারা যেখানেই বসুক নাউনের আগে বসবে, এটাই তো বলা হচ্ছে। ইফ দে আর নট ফলোড বাই আ নাউন দে উড বিকাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তখন তারা প্রোনাউন হয়ে যাবেন। I wish and I দেখো these chocolates, those books, this train. In this example above, the demonstrative adjective is placed immediately before the noun it modifies. However, there are additional adjectives that also modify the same noun. They should be placed between the demonstrative adjective and the noun. তার মানে যদি আমরা
কোনো অ্যাডজেক্টিভ ইউজ করেই থাকি, মানে নাউনের পূর্বে যদি কোনো অ্যাডজেক্টিভ ইউজ করেই থাকি, তাহলে দিসকে যেহেতু আমরা ডিটারমিনার বলছি, অর্থাৎ ডিটারমিনার হিসাবে ডিটারমিনারের জায়গায় মানে অ্যাডজেক্টিভের আগে বসাবো এই হিসাবে। তো দেখো এখন কোথায় কি বসাবে এটা তো তোমরা পারবাই, যে সিঙ্গুলার না প্লুরাল ফর্ম কীভাবে কী হচ্ছে সেটা। এখন দিস আর দ্যাট তো আমরা বুঝতে পারবো যে প্রক্সিমিটি যদি নিয়ার হয় না, বলছে অ্যাজ ইউ ক্যান সি ফ্রম দ্য টেবল দিস অ্যান্ড দ্যাট আর ইউজড হোয়েন দ্য পার্সন আর থিং আর টকিং অ্যাবাউট এ সিঙ্গুলার। দিস ইজ ইউজ ফর থিংস দ্যাট আর নিয়ার বাই, মানে দ্য প্রক্সিমিটি সাম টাইম স্টেটেড এক্সপ্লিসিটলি ইন দ্য সেন্টেন্স। তাহলে দিস টয় মানে তুমি নিজেই বুঝবা যে কখন তুমি আসলে ইউজ করবা, এটা নিয়ে আর কথা বলার দরকার নেই, ওগুলো তোমরা বুঝতেই পারছো। দ্যাটটা কোথায় ইউজ করা হয়, দ্যাট ইজ সিঙ্গুলার যেটা একটু ফার অ্যাওয়ে, তাই না, দূরে কোথাও ইউজ করা হয়, যেটা এখানে ব্যবহার করা হয়েছে। একই জিনিস এইখানে দিস এবং দিস এটা হচ্ছে কি হয় প্লুরাল ফর্ম হয়ে যায়, তেমনিভাবে দিস হচ্ছে নিয়ার বাই, আর দোজ হচ্ছে কি দূরে কিন্তু কোথায় গেল, হ্যাঁ এই যে দোজ, তাই তো, দোজ হচ্ছে ফার অ্যাওয়ে যেখান থেকে বলছি এইটা। আমরা কিন্তু কবিতা পড়তে গিয়ে ইয়ন এবং ইয়ন্ডার শব্দ তো পেয়েছিলাম, তাই না, বিশেষ করে জি স্যার। ইয়ন এবং ইয়ন্ডার, ইয়ন ট্রি, ইয়ন্ডার ট্রি, এগুলো বলা হচ্ছে। আর লেজার, কমন, ডেমনস্ট্রেটিভ এরা মেনলি ব্যবহার হয় মানে কমন যে সকল কথাবার্তা আছে আঞ্চলিকভাবে সেগুলো ইউজ করা হয়ে থাকে আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ হিসাবে, এবং মাঝে মাঝে এগুলোকে আমরা সাহিত্যে পেয়ে থাকি। তাই বলছে দে আর বোথ কনসিডার আর্কেইক অ্যান্ড ডু নট এক্সিস্ট ইন মডার্ন ডায়ালেক্টস অফ ইংলিশ, হাউএভার ইউ মে এনকাউন্টার দেম ইন ওল্ডার টেক্সট আর সংস, যেগুলো আমরা পেয়ে থাকি সাহিত্যগুলোতে, তাই না। এক্সাম্পল, দিস ফেমাস লাইন ফ্রম রোমিও অ্যান্ড জুলিয়েট ইউজেস দ্য ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ইয়ন্ডার। আমরা তো ইয়াও পেয়েছি এলিজি রিটাইনা কান্টি চার্জিয়ার, তাই না, পড়ছি। এখানে ইয়ন্ডার বার্ডস ট্রি থমাস গ্রে। আছে, হ্যাঁ থমাস গ্রেতে, তাই ইয়ন্ডার উইন্ডো, হ্যাঁ বেশ কয়েক জায়গায় আমরা পেয়েছি। বলছে ইয়ন অ্যান্ড ইয়ন্ডার আর স্টিল ইউজড ইন ফিউ ডায়ালেক্টস অফ ইংলিশ, এখন ইউজ করা হয় সেটা ডায়ালেক্ট হিসেবে বা আঞ্চলিকতায়, হ্যাঁ। সাচ দোজ স্পোকেন ইন সার্টেন কেল্টিক ইনফ্লুয়েন্স আর লাইক স্কটল্যান্ড আর সাউদার্ন ইউনাইটেড স্টেটস, জেনারেলি দে ক্যান বি ইউজড ইন্টারচেঞ্জেবলি অ্যান্ড আর বোথ আন্ডারস্টুড, হ্যাঁ, বোথ আন্ডারস্টুড টু ইন্ডিকেট দ্যাট নাউন ইজ নট নিয়ার দ্য স্পিকার। ইয়ন্ডার মানে দূরে, ইয়ন্ডারের আবার কোনো কিন্তু কাছাকাছি নেই, সবই দূরে, বাট দ্য প্রক্সিমিটি রিয়েলি ডিপেন্ডস অন দ্য ডায়ালেক্ট অফ দ্য পিপল ইউজিং ইট। Here are some example of how eon and yonder could be used in a sentence. Eon field, yonder horse, এই একই জিনিস, মানে দূরের কাছের এটা বোঝাতে আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা তাহলে আমি একটু এখানে দুটো সেন্টেন্স লিখি। মনে করো বললাম দিস হাউস ইজ মাইন আর দিস ইজ মাই হাউস, এখানে কোনটাই দিস অ্যাডজেক্টিভ আর কোনটাই প্রোনাউন বলো তো। প্রথম pronoun আর উপরটা pronoun। স্যার প্রথমটা হচ্ছে প্রোনাউন, প্রথমটা adjective, প্রথমটা প্রথমটা adjective, দেখো স্যার প্রথমটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে Adjective। নিচেরটা পজেসিভ অ্যাডজেক্টিভ না স্যার, দিস ইজ মাই হাউস। আবার মায়ে যাচ্ছ কেন তুমি, তুমি আমি দিস নিয়ে কথা বলতে বলছি। ও দিস নিয়ে, ও আচ্ছা হ্যাঁ, স্যার, তুমি দিসটা নাউন না প্রোনাউন, এই তুমি প্রোনাউন না অ্যাডজেক্টিভ সেটা কও। প্রথম কার দিসটা হলো অ্যাডজেক্টিভ আর পরেরটা হলো adjective, দ্বিতীয়টা হলো noun। হ্যাঁ এটা নাউনের আগে বসছে, তাই না, কারণ এরপর কি আছে, একটা নাউন আছে। আর এখানে কি নাউন আছে কোনো, না Just স্যার নাউন নাই, এটা হচ্ছে কোয়ালিফাই করতেছে না। হ্যাঁ তো এইখানে হচ্ছে জাস্ট একইভাবে এইখানে মাই কি অ্যাডজেক্টিভ আর মাইন কি প্রোনাউন। নাউন প্রোনাউন জি জি স্যার। এবার মনে করে বললাম যে দিস আর নট মাই বুকস, এগুলো আমার বই না, এখানে দিস কি প্রোনাউন। স্যার প্রোনাউন। প্রোনাউন, প্রোনাউন স্যার। আবার বলে স্যার প্রোনাউন। তাই তো। তার মনে করে বললাম দিস পিপল আর ভেরি অ্যাংরিয়ার দেন দোজ, এখানে দিস কি আর দোজ কি, প্রথম কারটা হলো প্রোনাউন, সেকেন্ডটা হলো অ্যাডজেক্টিভ আর শেষেরটাও হলো প্রোনাউন। এখানে এটা দিস পিপলটা অ্যাডজেক্টিভ আর দোসটা প্রোনাউন। আচ্ছা তো এগুলো একটু খেয়াল করো, অনেক সময় দেখাচ্ছে বিভিন্ন ইয়াগুলোতে আসে, হ্যাঁ চাকরির পরীক্ষাগুলোতে এরকম ইয়ে আসে। যাক এবার আসি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি অ্যাডজেক্টিভ কি, সেটা এখানে আমরা যেহেতু বলতে এসেছি সেটা নিয়ে একটু কথা বললাম, যেটা তোমরা এখন সহজে বোঝা যাবে, তাই না। যে অ্যাডজেক্টিভ হতে হলে সে কোথায় থাকবে, মডিফাই নাউন আর প্রোনাউন, যেটা অবশ্যই ডেমনস্ট্রেটিভ আমরা প্রোনাউন বলি সেটা অবশ্যই দেখো এখানে বলছে কি নাউনের আগে বসবে দিস দ্যাট, এগুলো ক্যান সার্ভ বোথ ফাংশন, অ্যাডজেক্টিভও হতে পারে
প্রোনাউনও হতে পারে, সেটা তুমি এখন কীভাবে ইউজ করো। যেমন দিস টয়, এখানে সে অ্যাডজেক্টিভ, দিস ইজ মাই ফেভারিট টয়, এটা হচ্ছে প্রোনাউন। দ্যাট বুক আর শুধু দ্যাট, দিস টিভি আর শুধু দিস, সিম্পল হিসাব। এটা তোমরা জেনে জেনে অভ্যস্ত, অনেক জেনেছো। আচ্ছা, তো বলো এইখানে কুইজটা একটু কমপ্লিট করো। কি হতে পারে এখানে বলো? স্যার দ্যাট দ্যাট মানে আমার সেন্টেন্সই বলে দিচ্ছে যে এটা কাছে নয়, দূরে আছে, তাই না? জি স্যার মানে জি ওই স্যার নেক্সট ডোর। এখানে কোনটা হবে? স্যার 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 দিস এর প্লুরাল ফর্ম হবে স্যার সি প্লুরাল হ্যাঁ, বলছে যেহেতু কাছাকাছি অবস্থানে বলছে আমরা কি দিস, তাই না? দিস বুকস হেয়ার, হেয়ার মানে কাছে নাকি? দেয়ার যদি বলতাম তাহলে দূরে হয়ে যেত, হেয়ার আমাকে নির্দেশ করছে দেয়ার এটা বলে। কাছে। হ্যাঁ, তারপরে এইখানে দেখো দেয়ার দিয়ে বলে দিয়েছে এটা কি কাছে না দূরে? স্যার ওভার দেয়ার স্যার দূরে স্যার দূরে। তার মানে এখানে তখন কি ইউজ করবো আমরা? দোজ ইউজ করবো, Those। তাই না? বোথ মানে কোনো না কোনোভাবে নির্দেশনা থাকবে যে তুমি এটা কাছের না দূরের এইটা। তা বলছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ডাজ নট কন্টেইন আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কোথায় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ নেই? স্যার এ প্রথমেই না? প্লিজ গিভ মি দ্যাট দ্য প্রথমটাই স্যার হ্যাঁ, কারণ এখানে দ্যাট হয়ে গেছে কি প্রোনাউন, তাই না? নাউন জি স্যার বড় বাকি কোনো নাউন দোজ নেই বুকস, দিস মুভি, দ্যাট গার্ল সবগুলো হয়ে গেছে অ্যাডজেক্টিভ। তারপরে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ডাজ কন্টেইন আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ক্যান ইউ গিভ মি হ্যান্ড উইথ দিস হোমওয়ার্ক? হ্যাঁ, দিস হোমওয়ার্ক, তাই না? স্যার এখন দ্যাট, এই দ্যাটটা কিন্তু প্রোনাউন। তারপরে দিস এটাও প্রোনাউন, দোজ এটাও প্রোনাউন, তাহলে এখানে হচ্ছে দিস হোমওয়ার্ক। ওকে, এরপর আমরা চলে আসছি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কি? কিছু ডাব্লিউএস ওয়ার্ড রয়েছে, তাই তো, যাদের পরে নাউন বসতে পারে, যাদের ক্ষেত্রে নাউন বসতে পারে, আবার নাউন নাও বসতে পারে, প্রোনাউন হিসেবে বসতে পারে, তারা নাউন হিসেবে বসতে পারে। তো সেক্ষেত্রে আমরা তিনটা এরকম অ্যাডজেক্টিভ পেয়ে থাকি, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ ডিটারমিনার, যেগুলো দেখো 3 ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস আর হোয়াট, হুইচ এবং হুজ, এই তিনটা। দে আর কল ইন্টারোগেটিভ বিকজ দে আর ইউজুয়ালি ইউজ টু আস্ক কোশ্চেন্স। তেমন হোয়াট বুকস, হুইজ শার্ট, হুজ কম্পিউটার, এগুলো ব্যবহার করেছে। হাউ টু ইউজ ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কখন ইউজ করবো, এইখানে একটু খেয়াল করতে, হোয়াট ইউজ করবো না হুইজ ইউজ করবো, এটা খুবই একটু খেয়াল করবো মনোযোগ দিয়ে। দ্য ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, কারণ হুজটা তো আমরা সহজেই বুঝতে পারি, হুজ মানেই হচ্ছে এটা হচ্ছে পজিটিভ বোঝায়, তাই না? কিন্তু হোয়াট এবং হুইজ এই দুটা কিন্তু পজিটিভ বোঝায় না, এগুলো হচ্ছে ক্যাটাগরি বা কোয়ালিটি বোঝায়, এই জন্য আমাকে একটু খেয়াল করতে হবে। বলছে দ্য ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হোয়াট অ্যান্ড হুইজ ক্যান অফেন বি ইউজ ইন্টারচেঞ্জেবলি, মানে প্রায় এদেরকে একটার বিপরীতে একটা ব্যবহার করা যায়। হোয়াইল হুজ ইজ ভেরি ডিফারেন্ট, এটা তো সম্পূর্ণ আলাদা। কিন্তু হোয়াট এবং হুইজ ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো কিনা, কোনো ডিফারেন্স আছে কিনা দেখি। বলছে অল দ্য হোয়াট অ্যান্ড হুইজ আর অফেন ইন্টারচেঞ্জেবল, দেয়ার ইজ এ সার্টেল ডিফারেন্স, সার্টেল মিনস খুবই সূক্ষ্ম, বিটুইন দ্য টু। জেনারেলি, স্যার 9 মিনিট আছে স্যার আচ্ছা সমস্যা নেই, 9 মিনিট। জেনারেলি উই ইউজ হোয়াট হোয়েন দ্য অ্যামাউন্ট অফ পসিবল আনসার ইজ আননন অর আনলিমিটেড। চিন্তা করো, এই কথাটা খেয়াল করো। উই জেনারেলি ইউজ হোয়াট হোয়েন দ্য অ্যামাউন্ট অফ পসিবল আনসার্স ইজ আননন অর আনলিমিটেড, মানে তুমি কি আনসার করবা সেটা তুমি জানো না, ঠিক আছে? তো উই ইউজ হুইচ, কিন্তু হুইচ আমরা ইউজ করি হোয়েন উই আইদার নো হাউ মেনি চয়েসেস আর দেয়ার অর উই কনসিডার দ্য অপশনস টু বি মোর লিমিটেড। মানে বোঝানো হচ্ছে যে যখন আমরা বলছি যে হোয়াট দিয়ে, তখন মনে করতে হবে যে আসলে এর কোনো নির্দিষ্টতা নেই, যে আসলে আমি কোনটা বলতে চাচ্ছি। যে হোয়াট ফ্রুট ডু ইউ লাইক, হোয়াট ফ্রুট ডু ইউ লাইক মানে তুমি কোন ফলটা পছন্দ করো। এখন এই ফলের সীমাবদ্ধতা নেই, আমি হয়তো যত রকম ফল আছে পৃথিবীর, আমি সব ফলগুলোকে রেফার করতে পারি, এরকম। আর হুইচ ফ্রুট যখন বলবো তখন বুঝতে হবে হয়তো কিছু লিমিটেড কিছু ফ্রুট আছে সামনে হয়তো রাখা আছে, তাদের ভিতর থেকে আমি কিছু চয়েস করতে বলছি, এই রকম একটা পার্থক্য, ঠিক আছে? তো যে হোয়াট যখন ইউজ করব তখন বুঝতে হবে এখানকার চয়েসের মধ্যে বা উপাদানের মধ্যে বা জিনিসের মধ্যে কোনো লিমিটেশন নাই, সবগুলো এসে যেতে পারে। আর হুইচ যখন হবে তখন তার ভিতরে হয়তো কোনো সিচুয়েশন অনুসারে লিমিটেড হতে পারে,
সেটা 100টা হলেও লিমিটেড, সে 500টা হলেও লিমিটেড, মানে সীমাবদ্ধ একটা অবস্থান চলে আসবে, তখন আমরা সেখানে হুইচ ইউজ করতে পারি। তবে জেনারেলি এইরকম ব্যাপারটা অত ধরার প্রয়োজন হয় না, ঠিক আছে তো? মানে স্যার আমার সামনে সবগুলো ফল দিয়ে বলতে পারে যে হ্যাঁ, হুইচ ফ্রুট ডু ইউ লাইক। তখন হুইচ, তাই না? যখন আমার সামনে কিছু দিয়ে বললো হুইচ ফ্রুট, আর যখন বলবো হোয়াট তখন আর কোনো লিমিটেড নেই, তুমি যে যখন কোনো আমার চয়েস সামনে কোনো করতে ফল পারো। নাই, যে কোনো হ্যাঁ একটা মানে যে কোনো যে ফলগুলো হ্যাঁ, পছন্দ তাই বলছে হোয়াট প্রেজেন্ট ডু ইউ থিঙ্ক ইউ উইল গেট ফর ক্রিসমাস, তুমি ক্রিসমাসের জন্য কোন প্রেজেন্ট পেতে পারো বলে মনে করো? মানে তোমাকে কেউ গিফট দিবে, অনেক সময় গিফট দেয় না ক্রিসমাসে, তাই প্রশ্ন করছে হয়তো বন্ধু বন্ধু প্রশ্ন করছে যে বলো তো তুমি সেটা ক্লোজ। কোনটা তুমি পেতে পারো, কোন গিফট তুমি এবার পাবে বলো দেখি। এখন কী হতে পারে আমার তো কোনো জানার আইডিয়া নেই, তাই না? যখন হোয়াট ইউজ করলাম তার মানে আমার কোনো আইডিয়া নেই যে আসলে কী পেতে পারি। আর যখন হুইচ প্রেজেন্ট তার মানে অলরেডি আমাকে 5-7টার একটা অপশন আছে, যার ভিতর থেকে আমি হয়তো বলতে যাচ্ছি হ্যাঁ এর ভিতরে কোনো একটা হবে। তা হচ্ছে ইন দ্য ফার্স্ট সেন্টেন্স দ্য স্পিকার ডাজ নট হ্যাভ এনি আইডিয়া হাউ মেনি পসিবল প্রেজেন্ট দেয়ার আর, হ্যাঁ। ইন দ্য সেকেন্ড সেন্টেন্স ইট সিমস দ্যাট দ্য স্পিকার ডাজ হ্যাভ অ্যান আইডিয়া অফ হোয়াট দ্য প্রেজেন্টস মে বি, অলরেডি স্পিকার জানে যে কোনগুলো কোনগুলো হতে পারে, তার ভিতরে কোনটা সেটা বলো। দ্য চয়েসেস আর লিমিটেড, এই যে একটা সূক্ষ্ম পার্থক্য দেখানো হয়েছে, এইটুকুই। আর এটা সিচুয়েশন বলে দিবে যে তুমি হোয়াট ইউজ করবা নাকি হুইচ ইউজ করবা। যেমন হোয়াট মুভি ডু ইউ লাইক, মানে কোন ধরনের মুভি তুমি পছন্দ করো, সেটা অ্যাডভেঞ্চারাস হতে পারে, ইংলিশ মুভি, ইন্ডিয়ান মুভি, মানে কোনো লিমিটেড নেই। আর একটা হুইচ মুভি ডু ইউ ওয়ান্ট টু সি, again in the first sentence it seems like the options are unlimited, while in the second sentence the speaker may have been discussing 2 or 3 movies with the listener and they are trying to make a final decision. In most instances we can use either what or which, তাই তো, উইদাউট কনফিউশন ফর দ্য রিডার, অতএব অত দরকার নেই, হোয়াট বা হুইচ একটা ইউজ করলে হয়ে যায়। হাউএভার ইফ দেয়ার ইজ আ ক্লিয়ারলি লিমিটেড নাম্বার অফ অপশনস টু চুজ ফ্রম, হুইচ ইজ দ্য প্রিফার্ড ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ টু ইউজ, তাহলে কোনটা ভালো ব্যবহার করা? হুইচটাই দেখবো যে জেনারেলি ইউজ হয়ে থাকে। হ্যাঁ, এখন তোমাকে যদি আমি একটা প্রশ্ন করি, আচ্ছা দাঁড়াও আমি একটা এটা নিয়ে নিই, হ্যাঁ আইডি নাম্বারটা, আমি তোমাদের সিদ্ধান্ত নিয়েছি আর আইডি নাম্বার নিব না, কথা বুঝতে পারছো? আমি শুধু কয়টা ক্লাস নেওয়া হলো সেটা কাউন্ট করব, কারণ তোমাদের উপস্থিতি নিয়ে আমার মাথা খুব গরম হয়। হ্যাঁ, এই জন্য আমি মাস শেষে দেখব যে কয়টা ক্লাস হয়েছে সেটা আমি জানাই দিব, আর দেখবো যে তোমরা ঠিকমতো নিয়মিত কাজগুলো করছো কিনা, এইটুকুই। এই যে বাড়তি একটা সময় নষ্ট হয় আমার তোমাদের উপস্থিতি কাউন্ট করা নিয়ে, এটা আমি আর করতে যাচ্ছি না, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, উপস্থিতি দেখলে আমার মাথা গরম হয়ে যায়, সেদিক দিয়ে এটা বাদ দেওয়া ভালো। হ্যাঁ, আমার উপস্থিতি নিয়ে খুব ঝামেলা হয় যে তোমরা উপস্থিত হচ্ছ না, আমাকে দেখলেই তখন রাগ রাগ লাগে। অতএব আমি শুধু 2টা জিনিস দেখবো মাস শেষে, একটা হচ্ছে এ মাসে আমি যে যে কাজগুলো দিয়েছিলাম তুমি ঠিকমতো করেছো কিনা, ইনবক্সে ঢুকে দেখবো, আর দ্বিতীয় কাজ হলো তুমি ফিটা পেমেন্ট করেছো কিনা। এছাড়া আমি আর কিছু দেখতে যাবো না, বুঝতে পারছো? কারণ ওই তোমার উপস্থিতি রেখে আমাকে কাউন্ট করে হিসাব করে এত প্যারা নিতে গিয়ে আমি খুব বিপদে আছি। এতটা মানে তোমাদেরকে আমি আর প্যারা দিতে যাব না, বুঝতে পারছো? কারণ তোমাদের নিয়ে পারতেছি না। যারা রেগুলার তারা এমনি রেগুলার, আমি যা দেখলাম, যারা রেগুলার তারা এমনিতে রেগুলার, আর যারা রেগুলার না তারা রেগুলার হবে না, বুঝতে পারছো? আজকে যদি হ্যাঁ বলে কালকেও রেগুলার হবে না, কারণ কয়েকজনকে গ্রুপে বাদ দিয়ে আবার যুক্ত করি, বাদ দিয়ে আবার যুক্ত করি, এরকমটা হয়। এতে নিজের কাছে মাঝে মাঝে খারাপ লাগে। হ্যাঁ স্যার আপনি তো এখন আর লবি কি বলে, আপনার তো এখন কষ্ট মষ্ট লাগে না, বাদ দিতেও কষ্ট লাগে না? না না না, আমার এখন আর কিছু মনে হয় না, আমি ওগুলো ওর সব হার্ড হয়ে গেছে, বুঝতে পারছো? মানে ঠেলতে স্যার মানুষের তো হার্ট একটু নরম হয় স্যার। না না, আমি ওই যে মাঝে মাঝে যারা কৃষিকাজ করে দেখবা যে হাতের আঙ্গুলের নিচে কড়া পড়ে যায়, দেখছো? স্যার আমার তো বলি হ্যাঁ, এটা আমার হাতে খুব ছিল আগে, একদম এত কড়া থাকতো, আমি মাঝে মাঝে ব্লেড দিয়ে কাটতাম, বুঝতে পারছো? মানে ব্লেড দিয়ে কাটতাম, তো এখন আর হাতে কড়া টড়া কিছু নাই, একদম মোটামুটি মাটি ধরলেও যেন হাতে লাগে, তা সিচুয়েশন বুঝতে এরকমটা হয়ে যায়। তো আমি মানে কি বলো, পড়ার ব্যাপারে তুমি জানো যে আমি কতখানি সিরিয়াস, তো সেই হিসাবে প্রেজেন্টস দেখলেই ইয়া লাগলে আমার খুব রাগ লাগে যে আমি কেন তোমাকে বলতে যাব কেন বারবার যে তুমি কেন ক্লাসে আসছো না, তুমি হোমওয়ার্ক দিচ্ছ না, তুমি এসব আমি বলতে যাবো না। আমি দেখবো তো তুমি হোমওয়ার্ক দাও না, আমি সাথে সাথে আউট করে দিব, আমার আর কোনো কাজ নেই, আর এরপরে আমি আর কোনো অজুহাত নেব না। আমি সেটা বলে দিয়েছি। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে যেটা ছিলাম এইবার হুজের ব্যাপারটা তো সহজেই, হুজ তো প্রধানত পজেশনটা বা বিলঙ্গিংনেসটাকে নির্দেশ করা হয়, এটা অনার নির্দেশ করে, সেই হিসেবে আমরা এটাকে ব্যবহার করতে পারি অ্যাডজেক্টিভ হিসাবে কোনো নাউনের আগে।
কখনো কখনো ডাইরেক্ট কোশ্চেনে ব্যবহার করা হয় আমরা, আবার কখনো কখনো ইনডাইরেক্ট কোশ্চেন ইউজ করি। ইনডাইরেক্ট কোশ্চেন মানেই হচ্ছে যে কোশ্চেনের ফরম্যাটে ইউজ করা হয়নি, তাই তো। কোশ্চেন আমরা এইগুলো স্পোকেনে হয় অনেক সময়, স্পোকেন ল্যাঙ্গুয়েজে তারা কোশ্চেন স্ট্রাকচার ইউজ করেনি, কিন্তু টোনে বলে দিচ্ছে এটা একটা কোশ্চেন, এটা হচ্ছে ইনডাইরেক্ট, তাই তো। তা বলছে দেখো আমরা ডাইরেক্ট কোশ্চেন একটু দেখি। বলছে হোয়েন ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস অ্যাপিয়ার ইন নর্মাল ডিরেক্ট কোশ্চেন্স দে আর প্লেসড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স অ্যান্ড আর ইমিডিয়েটলি ফলোড বাই দ্য নাউন দ্যাট দে মডিফাই। অল দ্য এক্সাম্পলস দ্যাট উই হ্যাভ সিন আপ টিল দিস পয়েন্ট, মানে এখানে যতগুলো উদাহরণ পেয়েছি সবই হচ্ছে কি ডাইরেক্ট কোশ্চেন। However, interrogative adjective do not only appear in direct question, don't তারা ইনডাইরেক্ট কোশ্চেনও অ্যাপিয়ার করে। কেমন? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ ক্যান অলসো অ্যাপিয়ার উইদিন ইনডাইরেক্ট কোশ্চেন। হোয়েন দিস হ্যাপেন্স দে অ্যাপিয়ার ইন দ্য মিডিল অফ দ্য সেন্টেন্স। এই যে দেখো এটা কিন্তু মিডিলে বসে গেছে ইয়েস নো কোশ্চেনের সাথে, বাট দে স্টিল ইমিডিয়েটলি প্রিসিড দ্য মডিফাই নাউন। হ্যাঁ দেখো, প্রিসিড দ্য মডিফাইড নাউন, এখানে দেখো সক্সের আগে বসে গেছে। সাম ইনডাইরেক্ট কোশ্চেন আর ইউজ টু এক্সপ্রেস পোলাইটনেস, যেমন কুড ইউ টেল মি হুজ সক্স, এগুলো তো আমরা যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারি, এবং এক্ষেত্রে একটা ক্লজ হয়ে যায়। এগুলো আসলে ক্লজ হয়ে যায় এবং সেই ক্লজটা কিন্তু ইন্টারোগেটিভ হয় না, এটা কিন্তু অ্যাসার্টিভ হয়, শুধুমাত্র ইন্টারোগেটিভ আগের অংশটুকু হয়। হ্যাঁ আবার দেখো এই জায়গায় দেখো প্রশ্নবোধক স্ট্রাকচারই নেই, কিন্তু তারপরও কোশ্চেন মার্ক আছে। হ্যাঁ বলছে আদার ইনডাইরেক্ট কোশ্চেন্স। আচ্ছা, তো আসলাম এখানে এসে জাস্ট আমরা কি পাইলাম, ডাব্লিউএস ওয়ার্ডগুলো যখনই কোনো নাউনের আগে বসেছে আমরা তাদেরকে অ্যাডজেক্টিভ বলছি, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, সে যেখানে বসুক সমস্যা নেই। ইন সাচ কেজেস এমফাসিস ইজ পুট অন দ্য ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, উই ক্যান হেয়ার দ্য স্ট্রেস অন দ্য ওয়ার্ডস হোয়েন উই সে দ্য সেন্টেন্স অ্যালাউড। এছাড়াও রিপোর্টেড স্পিচে রয়েছে অ্যালাউড কি অর্থ দিচ্ছে স্যার? উচ্চ স্বরে, যখন আমরা জোরে বলি, এটা যেহেতু স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় আমরা ওই জায়গায় একটা স্ট্রেস দিই, তাই তো, একটু জোর দিয়ে বলার চেষ্টা করি, যে আমার উদ্দেশ্য হলো প্রশ্নটাকে নির্দেশ করা, যদিও কোশ্চেন স্ট্রাকচার আমরা ইউজ করি নাই। হ্যাঁ তাই বলা হচ্ছে। ইন রিপোর্টেড কোশ্চেন্স ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস অলসো অ্যাপিয়ার ইন দ্য মিডিল অফ রিপোর্টেড কোশ্চেন্স। রিপোর্টেড সেন্টেন্স মানে আমরা ন্যারেশনে যেগুলো পড়েছি, তাই না, যে আমরা অনেক সময় ন্যারেশন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় ওই ডাব্লিউএস ওয়ার্ডটাকেই কনজাংশন হিসেবে ব্যবহার করেছি এবং সেটা কিন্তু ওখানে ব্যবহার হয়ে গেছে। তাই বলছে দেখো ইন্টারোগেটিভ বলছে রিপোর্টেড কোশ্চেন্স আর অলসো ইনডাইরেক্ট, দে টেলস আস অ্যাবাউট কোশ্চেন্স। তাই বলছে শি ওয়ান্টস টু নো হুজ সক্স আর অন দ্য ফ্লোর, সে জানতে চায় কার মোজাগুলো ফ্লোরে পড়ে আছে। হি আস্কড হুইচ ওয়ে ওয়াজ নর্থ, আই আস্কড ইউ হোয়াট ডে ইট ওয়াজ। দেখো সবগুলোই কি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। দ্য স্পিকার ইন ইচ অফ দ্য এক্সাম্পলস ইজ অ্যান আস্কিং আ ডেফিনিট কোশ্চেন, এখানে কিন্তু সরাসরি কোনো কোশ্চেন জিজ্ঞাসা করছে না, বাট দেয়ার ইজ আ সেন্স অফ কোশ্চেন। হ্যাঁ বাট রাদার ইজ রিপোর্টিং অর ক্ল্যারিফাইং আ কোশ্চেন দ্যাট হ্যাজ অলরেডি বিন আস্কড। আদার স্টেটমেন্ট, অন্যান্য আরও কিছু স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা হোয়াট যে ইট ওয়াজ এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যাচ্ছে না স্যার? না এক্সক্লেমেটরি হবে কেন? এটা হচ্ছে তোমার ন্যারেটিভ সেন্টেন্সের ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট, এই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা, ঠিক আছে? ও আচ্ছা, একটু কনফিউশনে পড়ে গেছি। হ্যাঁ যেমন এই সেন্টেন্সটা যদি আমি একটু দেখাই দিই তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। যেমন হি সেইড টু মি হুইচ বুক আর ইউ রিডিং, এই তো নাকি? জি স্যার। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করি, সেইড টু এর পরিবর্তে কি লিখি, হি আস্কড মি নাকি, আস্কড মি। এবার হুইচ বুকসটা তো বসেই যাবে, তাহলে কি লিখবো এই জায়গায়, হুইচ বুকস, তাই তো, আই ওয়াজ রিডিং, রিডিং, এই যে দেখো হুইচ বুকস, হচ্ছে না এটা? হ্যাঁ এখানে ওইটা বসে গেছে, দেখো বলছে কি আই আস্কড ইউ। হ্যাঁ তাহলে এটা ইন্টারোগেটিভ কি হওয়ার ছিল, এটা হওয়ার কথা কি ছিল, যে তাহলে হি সেইড টু মি, তাহলে হি সেইড ইউ না কি আছে এখানে, হ্যাঁ স্যার, আই আস্কড ইউ, আই আস্কড ইউ, তাই তো? আই আস্কড, তাহলে আই সেইড টু ইউ, আই সেইড টু, আই সেইড টু ইউ হোয়াট ডে ইজ ইট নাকি, হোয়াট ডে ইজ ইট, আজকিবার মানে আজকিবার, তখন কি হচ্ছে আই আস্কড ইউ হোয়াট ডে ইট ওয়াজ। কারণ প্রশ্নবোধক থাকলে সেটা কি অ্যাসার্টিভ হয়ে যায় না,
এই যে দেখো এখানে জি আরটা স্যার। সাবজেক্ট, সেটা আবার জি স্যার। পরে চলে গেছে, এখানে ইজটা আগে হ্যাঁ ছিল, এটা বলছেন এটা পরে চলে গেছে, ওটা করে দিতে অ্যাসাইটিভ করে দিতে। এবং টেন্সটা চেঞ্জ করতে হয়। সেই ক্ষেত্রে এখানে কি ইন্টারোগেটিভ সেন্সটা আছে, সরি এখানে আবার প্রশ্ন দিলাম কেন। ও হ্যাঁ, ওই তো আরেকটা ছিল স্যার যে হি সেড টু মি হোয়াট ইজ ইওর নেম। হ্যাঁ, হোয়াট ইওর নেম আচ্ছা, ইজ। হ্যাঁ হ্যাঁ হোয়াট মাই, এটা যদি বলি আবার চেঞ্জ করতে হোয়াট মাই নেম ওয়াজ। হ্যাঁ, নেম ওয়াজ, এটা হয়ে যাবে। তাই বলছে কমন মিস্টেক্স ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ ভার্সাস ইন্টারোগেটিভ প্রোনাউন। ওই একই ঘটনা, যদি নাউনের আগে থাকে তাহলে হয় অ্যাডজেক্টিভ, আর যদি নাউন এই যেমন হোয়াট আর ইউ রিডিং তখন সে কি প্রোনাউন, তাই না? নাউন। এইটা হ্যাঁ। আবার মাঝে মাঝে মিস্টেক হয়ে যায় হুজ ভার্সাস হুজ, মানে মানে এটা হচ্ছে প্রোনাউন্সের মানে প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে একটু পার্থক্যটা হয়। তাছাড়া আমরা দেখে বুঝতে পারছি হুজ মানে শেষেরটা মানে কি হু ইজ, তাই না? এই যে হু ইজ, আর এটা তো হুজ, হুজ মানে তো আমরা বুঝতে পারছি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হিসাবে বা প্রোনাউন হিসাবে কোনো নাউনের বিপরীতে পজেশন অর্থে বোঝানো, এইটা। আচ্ছা, কুইজে কী হবে তাহলে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ নয় কোনটা? স্যার হুম, হুম বি নাম্বার। হুম, তাই না? ওকে, এটা যদি অবজেক্টে বসে। হোয়াট কামস ইমিডিয়েটলি আফটার অ্যান ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, হোয়াট কামস। স্যার দ্য নাউন নাউন ইট মডিফাই। হ্যাঁ, নাউনের আগে অ্যাডজেক্টিভ হয় বিষয়, নাউন আসে পরে। হ্যাঁ, তারপরে 3 কমপ্লিট দ্য সেন্টেন্স। হুইচ যদি which বি নাম্বারটা আর তো একটু কনফিউশনে পড়ে যাও। হুইচ মানে তারা তো সবগুলোই দিছি, এখান থেকে আবার স্যার হোয়াট। হ্যাঁ, বি এবং সি দুটাই ইউজ করতে পারো, এখন সিচুয়েশন সেটা বলে দিবে পরে কি করব, যে তোর অপশন রেখেছে বি আর সি, তাই না? ইউসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার, তার বলছে ইউসি দুটাই হবে কারণ হুইচ তারা অফ দ্য ফলোইং সেন্টেন্স ডাজ নট কন্টেইন অ্যান ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ নেই কোথায়? নাম্বার বি হোয়াট আই ওয়াজ গোইং। হোয়াট আই ওয়াজ। আচ্ছা, তাছাড়া approve বাকি করে। হুইজ কার হয়েছে, হুইজ ড্রেস হয়েছে। স্যার। হ্যাঁ আসছি, হ্যাঁ আসছি। হুম, তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ ইনকারেক্ট। কোনটা ইনকারেক্ট? স্যার হুজ বুক ইজ দিস। A হ্যাঁ এইটাই, তাই তো, এখানে হুজ হবে, এখানে হুজ এটা দিয়ে রাখছে। মানে একটা কন্ট্রাকশন ফর্ম করে দিয়ে রাখছে শুধু। হুম, ওয়ে আচ্ছা। এরপর আমরা দেখি আমরা নমিনাল অ্যাডজেক্টিভটা এবার দেখি। নমিনাল অ্যাডজেক্টিভ বলতে আমরা কি বলতে চাচ্ছি, যেটা আমরা অলরেডি পড়ে আসলাম, তাই না? অ্যাডজেক্টিভকে নাউনের মতো ব্যবহার করা, নমিনাল অ্যাডজেক্টিভ। সেক্ষেত্রে দুটা ব্যবহার আছে একটু আর কি, এখানে আরেকটা ব্যবহার অ্যাড করেছে বিধায় এটা এসেছে। বলছে উই নো দ্যাট অ্যাডজেক্টিভস আর ওয়ার্ডস দ্যাট মডিফাই অর ডেসক্রাইব নাউন সাচ অ্যাজ দ্য রেড ইন দ্য রেড জ্যাকেট, না? ওয়ার্ড বিউটিফুল, দ্যাট ইজ দ্যাট গার্ল ইজ বিউটিফুল, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু নমিনাল অ্যাডজেক্টিভ কি? আগে বলা হলো অ্যাডজেক্টিভ দ্যাট পারফর্ম দ্য ফাংশন অফ আ নাউন ইন আ সেন্টেন্স, যেটা আমরা আগে দেখেছি। দে আর প্রিসিডেড বাই দ্য ওয়ার্ড দি অ্যান্ড ক্যান বি ফাউন্ডেড অ্যাজ দ্য সাবজেক্ট আর অবজেক্ট, অথবা নাউন যেখানে বসে সেখানে তাদের পাওয়া যেতে পারে, যেটা আমরা পাচ্ছি এটা। প্রেসিডেন্ট বাই মানে কি বলেছে স্যার আসলে? প্রেসিডেড বাই দ্য দি, এই যে দি প্রেসিডেন্ট মানে কি যার আগে আসে, তার দি আগে আসে না, সবগুলো দি আছে, এই যে পুরো দ্য বেস্ট। অবস্থান। হ্যাঁ, দেখো তাহলে বলা হচ্ছে ইন দ্য এক্সাম্পলস অ্যাবভ দ্য নমিনাল অ্যাডজেক্টিভ ডু নট মডিফাই এনি আদার নাউন। তারা অন্য কোনো নাউনকে মডিফাই করছে না। দে আর অ্যাক্টিং অ্যাজ নাউন্স দেমসেলফ, বরং তারা নিজেরাই নাউন হিসেবে বসেছে। স্পেসিফিকলি দে আর পারফর্মিং দ্য ফাংশন অফ দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স, বাট অ্যাজ ইউ মেনশন দে ক্যান অলসো ফাংশন অ্যাজ অবজেক্টস। অবজেক্ট হিসাবে তাদেরকে দেখানো হয়েছে, এটা নিয়ে কোনো সমস্যা না। এখন কোথায় ইউজ করব? ইউজেস অফ নমিনাল অ্যাডজেক্টিভ। Nominal adjective performs several different functions. Some nominal adjectives are used to refer to a group of people who also share a certain characteristics, who can be of physical or non-physical characteristics. Other nominal adjectives refer to a characteristic of an individual or person or thing. একই কথা বারবার আসছে, আমি দ্রুত পড়ে যাচ্ছি, একটু খেয়াল করবা। এইখানে যদি দেখো কালেকটিভ অ্যাডজেক্টিভ, কালেকটিভ অ্যাডজেক্টিভ যেটা আমরা কিন্তু পড়ে এসেছি, আসলে এখানে আর তেমন কিছু রিপিট করার দরকার হয় না। কালেকটিভ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে দি প্লাস অ্যাডজেক্টিভ হবে এবং সেটা দিয়ে এক গোষ্ঠীর সকলকে বোঝাবে, তাই না? যেমন হচ্ছে বলা হচ্ছে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স কেমন? যেমন দ্য ব্লাইন্ড, দ্য ডিপ, দ্য শর্ট বা দ্য টল, মানে যেটা আমরা ফিজিক্যাল অবস্থা দেখতে পাচ্ছি।
আর একটা নন ফিজিক্যাল কেমন, যেমন দ্য পোর, দ্য রিচ, দ্য ইন্টেলিজেন্ট, দ্য হার্ডওয়ার্কিং, হ্যাঁ এরকম আর কি। In each of these cases, the nominal adjective takes the place of a lengthier description, like all the people who are rich. মানে the rich মানেই all the people who are rich. The intelligent মানেই all the intelligent people. তার মানে সংক্ষেপে আমরা বোঝাচ্ছি লং একটা বিষয়কে। Collective adjectives can also refer to some nationalities such as the Chinese, the English, যেটা আমরা দেখে আসলাম, একই কথা রিপিট। If you'd like to learn more about collective adjectives, they are covered in greater depth in their own section of the chapter about categories of adjective. ক্যাটাগরিজ অফ অ্যাডজেক্টিভ পরে একটা সেকশন আছে, মানে খুবই ডিপে আলোচনা করছে এরা। কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ফর্ম, তাহলে দি প্লাস অ্যাডজেক্টিভ থাকলেই কি সেটা আসলে আমরা সুপারলেটিভ বলবো নাকি কম্পারেটিভ বলবো নাকি শুধু প্রপার অ্যাডজেক্টিভ মানে বলবো, এটা খেয়াল করতে হবে কালেকটিভ অ্যাডজেক্টিভ বলবো কিনা। কারণ আমরা জানি মেনলি দিটা বসে থাকে সুপারলেটিভ অ্যাডজেক্টিভের সাথে, তাই না? আমরা যেটা জেনে এসেছি। এখানে কিন্তু খুবই সুন্দর একটা আলোচনা আছে, এখানে একটা আলোচনা আছে যেটা বিভিন্ন পরীক্ষাতে খুবই আসে এটা, হ্যাঁ। Adjective in their comparative and superlative form can also be nominal adjectives. Comparative adjectives are those end in er. বেশিরভাগই, সবাই যে ইয়ারে বসে তা নয়, অধিকাংশ ক্ষেত্রে আমরা ইয়ার দিয়ে করি, তাই না? আর preceded by the word more, যদি একটু বড় হয়ে থাকে, কখনো কখনো মোর থাকে। ইন স্ট্রঙ্গার, টলার, ক্লেভার, মোর বিউটিফুল, এরকম। দে আর ইউজ টু কম্পেয়ার টু থিংস। হ্যাভ আ লুক অ্যাট দিস, এই যে হিজ ব্রাদার ইজ টলার বাট হি ইজ দ্য ক্লেভারার। হ্যাঁ দেখো, দে গেভ দ্য প্রাইজ টু দ্য মোর বিউটিফুল অফ দ্য টু। দুইজনের ভিতরে কম্পারিজন হলেই আমরা দি প্লাস কম্পারেটিভ অ্যাডজেক্টিভ ইউজ করে থাকি, দুইজনের ভিতরে। কিন্তু তখন কিন্তু দি মানে সুপারলেটিভ তা না, কথা বোঝা গেছে? যে আমরা যখন দুইজনের ভিতরে তুলনা করব তখন কম্পারেটিভ অ্যাডজেক্টিভের সাথে আমরা দি ইউজ করব। বলছে দেখো, অফ দ্য টু কার্স উই চুজ দ্য মোর এক্সপেন্সিভ। হ্যাঁ স্যার, দে গেভ দ্য প্রাইস টু দ্য মোর বিউটিফুল টু দ্য টু, মানে এখানে অর্থটা বুঝতে পারতেছি না। এই দুইজনের মধ্যে যে সবচেয়ে বেশি মানে বেশি সুন্দর তাকে তারা বেশি মূল্য দিয়েছিল, মানে তাকে প্রাইসটা তারা মানে প্রাইসটা তার কাকে দিয়েছিল, দুইজনের ভিতরে সব ওদের ভিতরে মানে দুইজন তো বিউটিফুল আছে, এই দুইজনের ভিতরে আবার যে বেশি বিউটিফুল তাকে দিয়েছিল। ও আচ্ছা, একইভাবে বলছি না, অফ দ্য টু কার্স, দুইটা কারের ভিতরে আমরা কোনটা নিয়েছিলাম? যেটা বেশি বেশি দামি সেটা নিয়েছিলাম। তো এরকমভাবে বলা হচ্ছে যে দুটার ভিতরে একটাকে অধিক মাত্রায়, তাই তো, মানে বেশি বোঝাতে আমরা কম্পারেটিভ এর আগেও দি ব্যবহার করে থাকি। সুপারলেটিভ অ্যাডজেক্টিভস আর দোজ দ্যাট এন্ড ইন দ্য ইএসটি অর প্রিসিডেড বাই দ্য ওয়ার্ড মোস্ট, যেমন স্ট্রংগেস্ট, টলেস্ট, মোস্ট বিউটিফুল, মোস্ট ক্লেভার ইত্যাদি। দে কম্পেয়ার থ্রি অর মোর থিংস। They can function as nominal adjective in the same way that comparative can. এই যে ড্যান ইজ দ্য স্ট্রংগেস্ট, তার মানে কয়জনের মধ্যে তুলনা করা হয়েছে কে? ড্যানকে সবার মধ্যে। হ্যাঁ, মোটামুটি মিনিমাম আমরা বলবো যে 2 এর অধিক, তাই তো, এরকম আর কি। 2 এর অধিক, আচ্ছা। আই ওয়ান্ট দ্য বেস্ট ফর ইউ, আমি তোমার কাছে সবচেয়ে উত্তমটা চাই, নাকি সর্বোত্তম। হ্যাঁ, whenever we have a job to do you give me the most difficult. হ্যাঁ, যখনই আমাদের কোনো কাজ থাকে তুমি কঠিনটা আমাকে দাও, তার মানে অনেকগুলো কাজের ভিতর যেটা সবচেয়ে বেশি কঠিন তুমি আমাকে সেটাই দাও। এটা তাহলে এটা হচ্ছে আমাদের কি নমিনাল অ্যাডজেক্টিভের মধ্যে কালেকটিভ অ্যাডজেক্টিভ এবং এটার কম্পারেটিভ। এবং তাহলে কম্পারেটিভে কখন দি বসবে? যদি 2 এর মধ্যে বোঝায় তখন কিন্তু মানে দি বসবে, ঠিক আছে তো। আদার অ্যাডজেক্টিভস, আরও কিছু অ্যাডজেক্টিভ আছে যারা নমিনাল। দেখো নমিনাল অ্যাডজেক্টিভ ব্লু, দ্য ব্যাড, ওই একই অর্থে। যে বলছে মোস্ট অফ দ্য টাইম নমিনাল অ্যাডজেক্টিভ আর কালেকটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ অ্যাডজেক্টিভ যাই হোক না কেন, হাউএভার জাস্ট অ্যাবাউট এনি অ্যাডজেক্টিভ ক্যান বি মেড নমিনাল। দে ক্যান মেক সেন্টেন্স শর্টার অ্যান্ড মোর কনসাইজ বাই অ্যাভয়েডিং রিপিটেটিভ ইউজ অফ নাউন। এই যে নাউনগুলোকে আমরা রিপিট করি না, তাই না? তাহলে ড্যান ইজ দ্য স্ট্রংগেস্ট, আমি বলতে ড্যান ইজ দ্য স্ট্রংগেস্ট ম্যান, তাহলে ম্যান কথাটা আমরা বাদ দিয়ে গেছি, তাই না? whenever we have a job to do you give me the most difficult one বা ডিফিকাল্ট, এই যে আমরা বাদ দিয়ে গেছি। হ্যাঁ, দিয়ে আমরা কিন্তু তাই বলছে যে এখানে রিপিটেটিভ ওয়ার্ডগুলোকে আমরা বাদ দিচ্ছি। হিয়ার আর সাম ইনস্ট্যান্সেস ইন হুইচ নমিনাল অ্যাডজেক্টিভ মাইট বি প্রিফারেবল। এখানে যেটা বলা হয়েছে, আই লাইক দ্য রেড কার বাট উই বট দ্য ব্লু, তার মানে কি ব্লু কার, মানে সেন্টেন্সের অবস্থানে আমাকে বলে দিবে আসলে যে কোনটা নাউনটা কীভাবে বাদ দেওয়া হয়েছে। আদার অপশনস, you may have noticed that a lot of these examples could be worded differently. For example, when we use collective adjectives we can just as easily say French people instead of the friends,
পোর পিপল ইনস্টেড অফ দ্য পোর। ওয়ার্ডই আমরা হতে পারি, মানে ওয়ার্ড দিয়েও বলতে পারি। হুইচ কম্পারেটিভ অ্যান্ড সুপারেটিভ ফর্মস উই ক্যান অ্যাড আ নাউন টু প্রোভাইড মোর এমফাসাইজ আর ক্ল্যারিটি। ফর এক্সাম্পল, উই কুড সে হি ওয়াজ দ্য স্ট্রংগেস্ট অফ দ্য টু, তাই তো, স্ট্রংগেস্ট ম্যান অফ, স্ট্রঙ্গার অফ দ্য টু ম্যান বা স্ট্রঙ্গার ম্যান অফ দ্য টু। ইনস্টেড হি ওয়াজ দ্য স্ট্রঙ্গার, এভাবে না বলো, আমরা এভাবে বলছি, তাই বলা হচ্ছে। আই ওয়ান্ট, মানে এটা বলাও যায়, হি ওয়াজ দ্য স্ট্রঙ্গার বলা মানে তো দুইজনের ভিতরে নাকি, জি স্যার। মানে দ্য জি, স্ট্রঙ্গার মানে তো দুইজন, তাহলে এই যে অফ দ্য টু এটা তো না বললেও চলতো। তাই বলছে আই ওয়ান্ট দ্য বেস্ট থিং ফর ইউ, অথবা আই ওয়ান্ট দ্য বেস্ট ফর ইউ, তাহলে আই ওয়ান্ট দ্য বেস্ট ফর ইউ মানে বেস্ট থিংটাই আমি চাচ্ছি তোমার কাছে। তবে এক্ষেত্রে যদি আমরা ইউজ না করি তাহলে অনেক কিছুই বোঝাতে পারে, তাই না, যে আই ওয়ান্ট দ্য বেস্ট ফর ইউ, এখন কোন বেস্টটা তুমি চাও, কিসের বেস্ট, মানে বই এটা তো মানে না এরকম হতে চাকরি পারে, না ওয়ান দ্য টাকা। বেস্ট ড্রেস ফর ইউ। হুম, তো এখানে সেটা যখন তুমি রেফার করবা তখন তোমাকে এটা বলতে হবে। তারপর হচ্ছে অফেন উই ক্যান অলসো রিপ্লেস আ নাউন উইথ দ্য প্রোনাউন ওয়ান ইনস্টেড অফ ইউজিং আ নমিনাল অ্যাডজেক্টিভ। এই যে আমি যেখানে ওয়ান বলেছিলাম এক সময়, তাই না, যেখানে কোনটার ক্ষেত্রে ওয়ান বললাম, এই যে হোয়েন এভার উই হ্যাভ আ গুড জব টু ডু ইউ গেভ মি দ্য মোস্ট ডিফিকাল্ট ওয়ান। ওয়ান এখানে প্রোনাউনটা কিন্তু ওখানে বসে গেছে। তো এবার হচ্ছে এভাবে ওয়ান দিয়েও আমরা রিপ্লেস করতে পারি। ফর এক্সাম্পল, ইউ টেক দ্য গ্রিন টি শার্ট, আই উইল টেক দ্য ব্লু ওয়ান। এই ব্লু ওয়ান মানেই হচ্ছে ব্লু টি শার্ট নাকি, অথবা আই উইল টেক দ্য ব্লু, অথবা শুধু ব্লু বলতে পারি। ইন ম্যানি কেসেস দিস অপশন আর লেস ফর্মাল দ্যান ইউজিং আ নমিনাল অ্যাডজেক্টিভ। তাহলে এইরকম নাউন ইউজ করাটা হচ্ছে অনেকটা ফর্মাল নয়, লেস ফর্মাল, তবে নমিনাল অ্যাডজেক্টিভ ইউজ করাটাই হচ্ছে ফর্মালি বেশি। আচ্ছা, নমিনাল অ্যাডজেক্টিভ টেক দ্য প্লেস অফ আ ড্যাশ ইন আ সেন্টেন্স, কিসের জায়গায় দখল স্যার করে? নাউন। নাউন। তাই তো। আচ্ছা, তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট ফাংশন অ্যাজ আ নমিনাল অ্যাডজেক্টিভ। স্যার শার্ট। হ্যাঁ, শার্ট তো নিজে নাউনই আছে, তাই না, এ তো নাউনই আছে, এ তো আর কি। নমিনাল অ্যাডজেক্টিভ আর প্রিসিডেড বাই দ্য ওয়ার্ড দা। ওয়ান। নো, ওয়ান স্যার। দি দি Sir. দি ও প্রিসিডেড, ওয়ান হবে। প্রিসিডেড প্রেসিডেন্ট। ও প্রিসিডেড ওয়ান মানে কি তো আগে আসা। ওয়ান তো পোস্ট হবে। হ্যাঁ, প্রিসিডেড, তাই তো। আর ফলোড, ফলো মানে কি পরে আসা, আর প্রিসিডেড মানে কি আগে আসা। হ্যাঁ, ইন দ্য সেন্টেন্স ইউ রেন্ট দ্য গ্রিন কার, আই উইল রেন্ট দ্য রেড। হুইচ ওয়ার্ড আর ওয়ার্ডস ইজ দ্য নমিনাল অ্যাডজেক্টিভ, এখানে নমিনাল অ্যাডজেক্টিভ কোনটা? Sir, green and red. নমিনাল অ্যাডজেক্টিভ। ও না স্যার, অনলি রেট হবে। এখানে রেড হবে, তাই না, এখানে তো অলরেডি কারের আগে আছেই। হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ডাজ নট ইনক্লুড অ্যান এক্সাম্পল অফ আ নমিনাল অ্যাডজেক্টিভ। music. হ্যাঁ, কারেন্ট চলে এটা যাচ্ছিল, কারেন্ট কারেন্ট। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ, মধ্যে একটু শব্দ শোনা যাচ্ছিল না স্যার, জাস্ট টু কারেন্ট চলে গেছিল এই কারণেই। আচ্ছা, উইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ডাজ নট ইনক্লুড অ্যান এক্সাম্পল অফ আ নমিনাল অ্যাডজেক্টিভ, কোন জায়গায় নমিনাল অ্যাডজেক্টিভ নাই? ডাজ নট ইনক্লুড। হ্যাঁ স্যার, তাহলে ডি। ডি, তাই তো। Really know how to এই যে দ্য বেস্ট মিউজিক, তাই find. না, হ্যাঁ, The best কারণ music. নাউনটা বসিয়ে দিয়েছে। তাহলে নাউন যখন এসেছে তখন বেস্ট তো আর অ্যাডজেক্টিভের কাজই করছে, কিন্তু এখানে দ্য বেস্ট, দ্য রেড, দ্য এল্ডারলি, এগুলো হচ্ছে কি সবই নমিনাল অ্যাডজেক্টিভ। তাহলে আজকে এ পর্যন্তই আমরা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। তাহলে আগামী দিন একটা টেস্ট থাকবে, ঠিক আছে তো, ওই যে ফ্রেজগুলো বললাম সেই ফ্রেজগুলোর একটা করে টেস্ট থাকবে। স্যার কালকে তো 19 তারিখ স্যার। 20 তারিখে, আগামী ক্লাসে। হ্যাঁ, আগামী হ্যাঁ, ক্লাসে। আগামী ক্লাসে। একটু সবাই মনোযোগ দিয়ে পড়বা, অবশ্যই যেগুলো পড়ালাম সেগুলো রিভাইজ দিবে, এবং আশা করি যেগুলো স্যার পড়াচ্ছি এবারের টেস্টটাই অসাধারণ ছিল স্যার, যে মানে যাতে মানে কোনো কি বলে মানে কোনো ফ্লুড আর কোনো উপায় ছিল না যে স্যার আমি এই কারণ দিতে পারি নাই। এবার সময়টা একটু বাড়িয়ে দিন স্যার, মানে পরের দিন সকালেই আনসারটা দিয়ে দিন সকাল 10টার দিকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ওকে, তাহলে আজকে এ স্যার আমার পর্যন্ত। একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, বলো। এটা হয়তো কোথায়, হ্যাঁ একটু কপি, চ্যাট বক্স, পেস্ট। হ্যাঁ স্যার, সেন্টেন্সটা আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। আচ্ছা, দেখি।
স্যার আমাদের গুগল মিটের চ্যাট বক্সে স্যার। ও আচ্ছা, গুগল মিটে। আচ্ছা, হ্যাঁ, কি বলতে চেয়েছে এখানে? স্যার দ্য হোয়াটস অ্যান্ড হাউস অফ ক্রপ রোটেশন। হ্যাঁ, স্যার এখানে হোয়াটস দ্যার এখানে কি বোঝাচ্ছে স্যার? মানে হোয়াটস উপকারিতা অ্যান্ড বোঝাচ্ছে? হাউস। জি স্যার। না, এখানে উপকারিতা না, এখানে বলতে যাচ্ছে তাই? বিষয়াদি। হুম, কি বিষয়াদি। বা হ্যাঁ। কিভাবে, এরকম আর কি, মানে প্রশ্ন, বিভিন্ন ধরনের বিবৃতি বা বর্ণনা বা এরকম আর কি অর্থে ব্যবহার করা হয়েছে। ও ঠিক আছে? আচ্ছা স্যার, এটা আমি ইউজ সেরকম পাই নাই। তো স্যার হোয়াটস এর কি কন্ট্রাকশন ফর্ম বাদ দিয়ে এইভাবে কি হোয়াটসকে আমি ইউজ করতে পারি? আসলে এটাকে হোয়াটসকে কন্ট্রাকশন না, এটা হোয়াটস হচ্ছে নাউন হিসাবে ইউজ করা হয়েছে। ও ডাইরেক্ট নাউন হিসেবে হ্যাঁ, ব্যবহার নাউন করতে পারবো হিসাবে ইউজ আমরা? করেছে। হ্যাঁ, যেমন বললাম, আই ডু নট নো দ্য হোয়াটস অ্যান্ড হাউস অফ দ্য প্রোগ্রাম, মানে এই প্রোগ্রামটা কি বা কেন হবে, কিভাবে হবে, এগুলো আমি কিছু জানি না, ও কি আনো কিভাবে? তাই তো? হ্যাঁ, কি এটা? এটা আরেকটা আমি দেখলাম স্যার, হুম, যে ফ্রেজ হিসেবে ব্যবহার হয়, মানে হোয়াট ইজ হট, মানে হ্যাঁ, কি আসলে গুরুত্বপূর্ণ, হুম, এটা কন্ট্রাকশন ফর্ম দিয়েছে। হ্যাঁ, তবে এগুলো বিভিন্নভাবে ব্যবহার হয়, এখানে সেটাকে নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে, যেমন প্রোজ অ্যান্ড কনস, তাই তো? হ্যাঁ, তারপর হচ্ছে কি আরেকটা বলতে গেলাম, আচ্ছা, তো ভুলে গেলাম, এই মুহূর্তে মনে স্যার পড়ছে না। ওইটা কি বললেন স্যার, যদি একটু টাইপ করে দিতেন, প্রজ এন্ড কন না কি বললেন স্যার? খুঁটিনাটি, খুঁটিনাটি অর্থে আমরা এটা ইউজ করে থাকি অনেক সময়, ভালো মন্দ। ও আচ্ছা স্যার, প্রজ এন্ড কনস। ওকে। আচ্ছা, তো ঠিক আছে, সবাইকে গুড নাইট, সব ভালো থাকো, আগামী ক্লাসে আবার কথা হবে, আর অবশ্যই যেটুকু বলেছি এগুলো ভালো করে পড়ে নেবে মনোযোগ দিয়ে। আচ্ছা, ওকে, সো গুড নাইট, বাই।